সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর অঙ্ক বইয়ের 153 মানে এই অঙ্কটা নিয়ে। আজ আমরা আলোচনা করব কোষে দেখি 9.1। তাহলে আমরা চলো একের দাগের অঙ্কটা আগে লিখে নিই। তাহলে আমরা কিন্তু একের দাগের প্রশ্নটা লিখে নিলাম। এই অঙ্কগুলো করার আগে মানে এই দ্বিঘাতকরণের জিনিসটা কি এইগুলো আমাদের কিন্তু জানতে হবে, সেটা নিয়ে আরেকটা পথে আমরা কোনোদিন অবশ্যই আলোচনা করবো। আজ আমরা শুধু অঙ্কগুলো করছি। তাহলে কি বলছি চলো পড়া যাক। বলছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি, তাই তো? এটাকে মূলদ অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখতে হবে। তাহলে এই মূলদ সংখ্যা মানে কি? মূলদ সংখ্যা মানে অ্যাকচুয়ালি মনে রাখবে ভগ্নাংশ, মানে যাকে পি বাই কিউ আকারে লেখা যায়। মানে যাকে পি বাই কিউ আকারে লেখা যায় তাকে কি বলে? মূলদ সংখ্যা বলে। আর যাকে এই আকারে লেখা যায় না তাকে কি বলে? অমূলদ সংখ্যা বলে। এগুলো তোমরা 9-এ জেনে এসো, আমি ডিটেলস আলোচনা করছি না। পরিষ্কার? এক কথায় তুমি মনে রাখবে, এই রুট যে অঙ্কে দেখবে এটা কি বলে? রুট বলে। তাহলে এই রুট যে অঙ্কে দেখবে সেটাকে ভাঙতে শুরু করবে। প্রথম কাজ তোমার এটা। পরিষ্কার? তাহলে এটা কত? 175। তাহলে ভাঙি 175। পরিষ্কার? এইবার দেখো এটাকে আমি কত দিয়ে ভাগ করবো। দেখো এটা শেষে কত আছে? 5। তাহলে আমি এটাকে 5 দিয়ে ভাঙবো। এগুলো কিন্তু তুমি জানো ডিটেলসে, আমি অত ডিটেলসে আলোচনা করছি না। 175কে কত দিয়ে ভাগ করছি? 5 দিয়ে। তাহলে ভাগ করে এরকম ধারে দেখে নেবে যদি অসুবিধা হয়। 5 দিয়ে। তাহলে একটা নিলে ছোট, তাহলে কটা নেবো? দুটো। তাহলে 5×3 = 15। হয়তো বিয়োগ করতে হবে। 7 থেকে 5 বাদ দিলে 2, আর মাথা থেকে কত নামবে? 5। 5×5 = 25, তাই তো? এগুলো কিন্তু তোমরা জানো, ভাগ ডিটেলসে আমি আলোচনা করছি না। মাথার থেকে আন্নামানো নেই। তাহলে কত হলো? 35। পরিষ্কার? তার মানে যতক্ষণ ভাঙা যায় ততক্ষণ কিন্তু ভাঙবো। এগুলো তোমরা নিচের ক্লাসে শিখে এসো, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না। এটাকে আবার কত দিয়ে ভাঙবো? 5 দিয়ে। তাহলে 5×7 = 35। এবার দেখো 7কে আর ভাঙা যায় না, তাহলে এটাকে আর আমি ভাঙবো না, তাই তো? তাহলে এই পর্যন্তই থাকবে। তাহলে এক কথায় আমি রুট যা দেখবো সব কি করবো? ভাঙা শুরু করবো। তাহলে আমি দেখো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়? সমান সমান রুট করতে রুট। এইবার দেখো এই 175 মানে আমরা কি পেলাম? এই তো এইগুলো পেলাম। তাহলে কি লিখবো? 5×5×7। তাহলে তাই লিখবো। দেখে দেখে, কিন্তু কোনো মুখস্থ জিনিস নেই। প্রথমে আমি রুট দেখলে কি করবো? ভাঙবো। তাহলে ভাঙলাম। তাহলে এখানে দেখো এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি? সমান সমান রুট করতে রুট। এইবার এই 175 মানে কি পেলাম? 5×5=7। তাহলে 5×5×7 লিখলাম। এইবার দেখো তুমি মনে রাখবে, রুটের মধ্যে দুটো জিনিস থাকলে বাইরে কটা বার হবে? একটা। তাহলে এই দুটো 5 মিলে রুটের বাইরে কটা বের হবে? একটা বার হবে। এইটা মনে থাকে জানো। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হয়? সমান সমান। পরিষ্কার? তাহলে এই দুটো 5 মিলে রুটের বাইরে কটা 5 বেরোবে? একটা। লিখলাম। তাহলে এই দুটো 5 যদি আমি নিয়ে নেই, দুটো 5 মিলে বাইরে কটা 5 বেরিয়ে যাবে? একটা। তাহলে এই দুটো আর নেই। তাহলে রুটের মধ্যে কি পড়ে আছে দেখো? √7। গুণটা তুমি দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে রুট করতে রুট, 7 করতে 7। পরিষ্কার? এখানে কি ছিল? 5×5। বোঝার সুবিধার্থে কিন্তু মুছে দিলাম। মানে এই দুটো মিলে কোথায় চলে যাবে? রুটের বাইরে। সিম্পল জিনিস, তাই তো? তাহলে এইটাই উত্তর। কিভাবে বললাম? দেখো এই 5টা কি? মূলদ সংখ্যা। কেন? 5কে আমি এরকম লিখতে পারি, 5-এর নিচে 1 দিতে পারি। তাহলে এটা কি? তো মানে ভগ্নাংশ, মানে পি বাই কিউ আকারে লিখতে পারছি। কিন্তু এই ধারে যেটা আছে এটাকে তুমি লিখতে পারবে না এই আকারে, তাই তো? তাহলে এটাকে কি বলবো? অমূলদ সংখ্যা। এবার দুটো পাশাপাশি আসে মানে কি বোঝাচ্ছে? গুণ বোঝাচ্ছে, তাই তো? তাহলে এইটাকে আমরা মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখে ফেললাম। পরিষ্কার? বোঝা গেল? তার মানে তুমি এক কথায় মনে রাখবে, রুট দেখলে আমি ভাঙা শুরু করবো। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। তাহলে 2-এর দাগে যাবো, যাক এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। দেখো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়? সমান সমান। এবার তোমাকে আমি কি বলে দিলাম? রুটের মধ্যে যা দেখবো তাই ভাঙা শুরু করবো। তাহলে রুটের মধ্যে কি আছে? 112। তাহলে এটাকে আমি ভাঙবো 112। তাহলে দেখো এটা জোড়, শেষেরটা কত? 2। তাহলে এটা জোড়, তাই তো? কোনো সংখ্যার নিচে মানে শেষে কোনো সংখ্যার শেষে 0, 2, 4, 6, 8 এইগুলো থাকলে কি হয়? জোড় হয়। তোমরা জানো এগুলো, আমি ডিটেলসে প্রয়োজন বোধ করি না, তাও আমি বলে দিলাম। একদম বেসিক থেকে বোঝাচ্ছে। পরিষ্কার? তাহলে এখানে এটা জোড়। তাহলে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে এই 112 ভাগ করলে কত হয়? ধারে ভাগ করে নেবে, যদি অসুবিধা হয়। আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো 5×2=10 লিখলাম। বিয়োগ করতে হবে। তাহলে 1 হয় বিয়োগ করলে, আর এখান থেকে কত নামবে? 2, তাই তো? তাহলে এটাকে আবার, তাহলে 6×2=12। ডিটেলসে দেখানোর প্রয়োজন হয় না, তোমরা জানো এগুলো। তাহলে কত হয়ে যায়? 56। এটাকে আবার কত দিয়ে ভাঙবো? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে 56 ভাঙলে কত হয়? 28×2=56। এটাকে আবার 2 দিয়ে ভাঙবো। 2 দিয়ে ভাঙলে কত হয়? 14। এটাকে আবার 2 দিয়ে ভাঙবো। 2-7 = 14। পরিষ্কার? এবার দেখো 7কে আর ভাঙা যায় না, তাহলে এইটাই হবে। পরিষ্কার? তোমরা কিন্তু এই ভাঙা জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। মানে প্রথমে এইটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 56। এটাকে আবার 2 দিয়ে ভাগ করলাম, কেন? এটা জোড়। তাহলে 2 দিয়ে ভাগ করলে 28, 28×2=56। এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়? 14।
তাই তো 14কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হয় 7। পরিষ্কার। এইবার দেখো তাহলে আমি কি লিখতে পারি, 2 করতে 2, দেখে কিন্তু 2 করতে 2, রুট করতে রুট। এইবার এই 112 মানে আমরা কি লিখতে পারি, এই তো 112 মানে আমরা এটা পেলাম, তাহলে এই তো তাহলে লিখবো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7। তাহলে তাই লিখো 2 গুণ 2 গুণ 2 কটা, 1 2 3 4 লিখলাম। এইবার বুঝে গিয়েছে পরের লাইনে কি করবে, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়, সমান সমান। পরিষ্কার। 2 করতে 2। এইবার দেখো এই দুটো 2 মিলে কোথায় আসবে, রুটের বাইরে। এই দুটো 2 মিলে কোথায় আসবে, রুটের বাইরে, তাই তো। তাহলে এই দুটো 2 মিলে বাইরে, এই 2 করতে কিন্তু 2, আর এই দুটো 2 মিলে রুটের বাইরে একটা 2, এই দুটো 2 করতে রুটের বাইরে একটা 2। তাহলে দেখো এইগুলো তো আর নেই, তাহলে কি পড়ে আছে, রুটের মধ্যে 7, তাই তো। তাহলে রুটের মধ্যে 7। পরিষ্কার। এবার মাঝখানে কিছু না থাকে মানে আমরা কি জানি, গুণ আছে। পরিষ্কার। এগুলো কিন্তু তোমরা জানো। তাহলে দেখো আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দিতে হবে, সমান সমান। এইবার দেখো এইগুলো সব কি করতে বলছে, গুণ। তাহলে 2 দুগুণ দুটো করে নেবো, তাহলে 2 দুগুণ 4, 4-এর সাথে আবার 2 গুণ, তাহলে 4 দুগুণ 8, তাই তো। তাহলে 8 আর পাশে কি, রুট 7। এখানে দেখো এই দুটো প্রথমে, তাহলে 2 দুগুণ কত হয় 4, 4-এর সাথে আবার 2 গুণ করলে কত হয়, 4 দুগুণ 8, তাহলে 8টা হলো। এইবার দেখো এই পর্যন্ত হয়ে গেছে, তাহলে পাশে কি পড়ে আছে, রুট করতে রুট, 7 করতে 7। দেখো এইবার দেখো এটাকে আমরা কি করে ফেললাম, মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখে ফেললাম, তাই তো। তাহলে এইটাই উত্তর। বোঝা গেল, মানে তোমার রুট দেখলে প্রথম কাজ কি, ভাঙা। পরিষ্কার। তাহলে বোঝা গেল এটা। তাহলে 3-এর দাগে যাবো, যাক এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার। দেখো একদম সিম্পল। রুটের মধ্যে আমি যা দেখবো তাই কি করবো, ভাঙবো। পরিষ্কার। প্রথমেই তো বললাম। তাহলে এটা কত, 108। তাহলে ভাঙা শুরু করো। 108 কত দিয়ে ভাঙবো, এটা যেহেতু জোড় তাহলে 2 দিয়ে ভাঙবো। তাহলে 2 দিয়ে 160 ভাগ করলে কত হয়, 54। আর যদি তোমার অসুবিধা হয় ধারে ভাগ করে দেখে নেবে, কোনো লজ্জার ব্যাপার নেই, ধারে ভাগ করে দেখে নেবে। পরিষ্কার। এটা আবার জোড়, দেখো 4 শেষে, তাহলে আবার কত দিয়ে ভাগ করবো, 2। তাহলে 2 দিয়ে 54 ভাগ করলে কত হয়, 27। এটা দেখো বিজোড়, তাহলে বিজোড় মানে কত দিয়ে ভাঙবো, 3 দিয়ে। তাহলে 3 9 27। এটাকে আবার 3 দিয়ে, তাহলে 3 3 9। এবার দেখো 3কে আর ভাঙা যায় না, তাহলে মানে এই পর্যন্ত এসে। পরিষ্কার। এগুলো কিন্তু তোমরা বোঝো এখন, ওই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়, সমান সমান। রুট করতে রুট। এবার দেখো এটা 108, তাহলে 108 মানে কি পেলাম আমরা, এইগুলো পেলাম। তাহলে এইগুলোই লিখবো। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3। তাহলে লিখি 2 গুণ 2 3 গুণ 3 গুণ 3 লিখলাম। পরিষ্কার। এইবার দেখো আমার তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। এরপরে আর কিছু আছে নেই, যদি থাকতো তাহলে লিখতাম দেখে দেখে, তাই তো। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি হয়, সমান সমান। এবার দেখো এই দুটো 2 মিলে তোমরা বুঝে গেছো, বাইরে একটা 2 বেরোবে। এই তিনটে 2, এই দুটো 3 মিলে বাইরে কটা 3 বেরোবে, একটা। পরিষ্কার। একদম সিম্পল। এই দুটো 2 মিলে রুটের বাইরে কটা বেরোবে, একটা। এই দুটো 3 মিলে রুটের বাইরে কটা 3 বেরোবে, একটা। পরিষ্কার। আর কিছু বেরোবে নেই, তখন দুটো করে মিলে বাইরে বেরোবে, একটা হবে। পরিষ্কার। তাহলে এই দুটো 2 মিলে রুটের বাইরে একটা, রুটের বাইরে চলে এসছে। আর এই দুটো 3 মিলে রুটের বাইরে চলে এসছে। তাহলে দেখো তারপর কি পড়ে আছে, রুট করতে রুট, তাই তো। তাহলে রুট করতে রুট। এবার রুটের মধ্যে কি পড়ে আছে দেখো, এইগুলো তো নেই, আমি সব নিয়ে নিয়েছি। তাহলে কি পড়ে আছে, 3। পরিষ্কার। আর মাঝখানে কিছু না থাকলে আমরা কি দিতে পারি, গুণ দিতে পারি। পরিষ্কার। তাহলে দেখো পরের লাইন এত তো হয়ে গেছে, মানে এই পর্যন্ত হয়ে গেছে। এরপরে আর কিছু নেই, থাকলে দিতাম। পরিষ্কার। একদম কিন্তু হাতে ধরে এরকম বুঝে বুঝে করতে হবে। পরিষ্কার। তাহলে দেখো এরপরের লাইনে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়, সমান সমান। এবার দেখো 2 আর 3 কি করতে বলছে, গুণ। তাহলে 3 দুগুণ 6। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তারপরে কি, রুট করতে রুট, 3 করতে 3। পরিষ্কার। এই দুটো কিন্তু গুণ করা যায় না। কেন গুণ করা যায় না, আরেকটা পর্ব আসবে, যে দ্বিঘাতকরণী কি, শুদ্ধকরণী কি, অশুদ্ধকরণী কি, এইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করা হবে। কেন দুটো গুণ করা যায় না, একই ভিডিওর মধ্যে করলে মানে সব ঘাটাঘাটি হয়ে যাবে, ওই জন্য কিন্তু করলাম না। পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে 4-এর দাগে যাওয়া যাবে, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিই। কি বলছে, রুট 125। এটাকে ওই একই করতে হবে। তাহলে আমি প্রথমে কি করবো, এটাকে ভাঙবো। রুট দেখলেই আমি কি করবো, ভাঙা শুরু করবো। পরিষ্কার। তাহলে শেষে দেখো কত আছে, 5, মানে আমি 5 দিয়ে ভাঙবো। তাহলে 5 দিয়ে 125-এর ভাগ করলে কত, 25। 5 25 125। দেখো এটাকে আবার ভাগ করলে কত হয়, 5 5 25। এবার দেখো এটাকে আর ভাঙা যায় না, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হয়, সমান সমান। রুট করতে রুট, দেখে দেখে। তাহলে 125 মানে কি লিখবো আমি, 5 গুণ 5 গুণ 5, দেখে দেখে। পরিষ্কার। এবার এর পরের লাইনে কি করবো, তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেল, এই পর্যন্ত। এরপরে আর কিছু আমাদের নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে হবে, পরের লাইনে যেতে গেলে আবার সমান সমান। এবার তোমরা জানো এই দুটো 5 মিলে রুটের বাইরে কটা 5 বার হবে, একটা। তাহলে এই দুটো 5 মিলে রুটের বাইরে একটা 5, রুট করতে রুট। পরিষ্কার। এইবার দেখো এই দুটো 5 মিলে বাইরে একটা 5 বের হলে, এইবার দেখো এই দুটো 5 নিয়ে নিলে রুটটা পড়ে আছে, আর রুটের মধ্যে কি পড়ে আছে, শুধু 5। লিখে দাও
পরিষ্কার। এবার তুমি এখানে গুণ চিহ্ন, এই গুণ চিহ্ন বলবে পড়ে আসবে, তাহলে এটাও কিন্তু দিতে পারতো, কিন্তু দেবো না, ভালো দেখাবে না, ওই জন্য দিলাম না। পরিষ্কার। তোমরা বাজার থেকে যখন জামা কেনো, জামা তো কিনলেই হবে না, মানে ভালো দেখালে তো সেই জামাটাই না, এখানেও তাই, এই গুণটা দিলে কিন্তু দিতে পারতাম, কিন্তু ভালো দেখাবে না, তাহলে ফালতু আমার দিয়ে কিনলাম। সিম্পল জিনিস। তাহলে এইটাই কিন্তু উত্তর, কত? 5√5। পরিষ্কার। এটাই কিন্তু উত্তর, বোঝা গেল। এইগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, এইগুলো পরবর্তীতে যখন বড় বড় অঙ্ক করবো, জিজ্ঞাসা করবেন, তখন কিন্তু খুব লাগবে। এগুলো কিন্তু আর ভেঙে দেখাবো না, ডাইরেক্ট লিখতে হবে সেখানে। পরিষ্কার। ওই জন্য কিন্তু আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি। তাহলে এটা বোঝা গেল। তাহলে 5-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার। এইবার দেখো, এখানে দেখো, তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি করতে হয়? সমান সমান। পরিষ্কার। এইবার দেখো, রুটের মধ্যে কোনটা? এইটা। এবার তাহলে আমরা এটাকে ভাঙা শুরু করবো। তাহলে দেখো, এটা দিয়ে 119, তো 119কে ভাঙা যায়, কিছু দিয়ে ভাঙা যায় না, তাই তো? তাহলে এটা তো আমি ভাঙতে পারছি না, তাই তো? তাহলে ভাঙতে পারছি না যখন, ঝাঁ আছে তাই তো? তাহলে 5 করতে 5, রুট করতে রুট, 119 করতে 119। কেন 119 করতে 119 লিখলাম? কেন? কারণ দেখো, এটা তো আমি ভাঙতে পারছি না, কোনো নামটা দিয়ে এটাকে ভাঙা যায় না, তাহলে যা আছে তাই, তার মানে যা দেওয়া ছিল সেটাই উত্তর। পরিষ্কার। আর যেহেতু ভাঙা যেত, তাহলে তো আমরা ভাঙতাম, প্রথমেই বলে দিলাম। তাহলে এটা বোঝা গেল। তাহলে 2-এর দাগে যাওয়া যাক, আমরা এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? প্রমাণ করি যে √108 মাইনাস √75 সমান সমান √3, তাই তো? তার মানে আমাকে এইটার থেকে প্রমাণ করি, মানে তোমাকে এইটার থেকে অঙ্ক করে উত্তর কত দেখাতে হবে? √3। তাহলে চলো দেখা যাক। তাহলে আমি এখান থেকে লিখি, তাহলে কত লিখবো? তার মানে প্রমাণ করি যে, মানে এখান থেকে অঙ্কটা শুরু করতে হবে, আর উত্তর কত আনতে হবে? √3। তাহলে দেখি আনা যায় কিনা। তাহলে √108 বিয়োগ কত? √75 লিখলাম। সিম্পল জিনিস একদম। এইবার দেখো, এই অঙ্কটা করে আমার উত্তর কত আনতে হবে? √3। তাহলে চলো লেখা যাক। এক লাইন থেকে আরেক লাইন আসতে লিখে দিতে হয় সমান সমান, রুট করতে রুট। এবার তোমাকে আমি প্রথমেই বলে দিলাম, রুট যেখানেই দেখবো সেখানে কি ভাঙা শুরু করবো। তাহলে এটা কত? 108। তাহলে এটাকে ভাঙতে হবে। সিম্পল জিনিস, তোমরা কিন্তু ভাঙার এক্সপার্ট এখন ধরে নিচ্ছি। তাহলে এটা জোড়, তাহলে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 54 দুগুণে 108। এটা আবার জোড়, তাহলে এটাকে আবার কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে, তাহলে 27 দুগুণে 54। এটা আবার কি? বিজোড়, তাহলে আবার 3 দিয়ে, তাহলে 3 9 27। এটাকে আবার 3 দিয়ে, 3 3কে 9, মানে যতক্ষণ ভাঙা যায় ততক্ষণ ভাঙবো, তাই তো? তাহলে এই 108 মানে কি লিখবো? আমি এইগুলো লিখবো। তাহলে কত? 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে তাই লিখবো। তাহলে কি লিখি? দেখে লিখি 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 3 লিখলাম। পরিষ্কার। তো মানে এই 108 ভেঙে এইগুলো পেলাম, তাই লিখলাম। পরিষ্কার। এবার দেখো, আমি করলাম কোন পর্যন্ত? এই পর্যন্ত। তাহলে তারপরে কি? বিয়োগ করতে বিয়োগ, একদম দেখে এই পর্যন্ত করলাম, তারপরে কি? বিয়োগ করতে বিয়োগ লিখলাম। এবার দেখো, রুট করতে রুট দিলাম। এবার দেখো, এটা কত? 75। তাহলে এটাকেও আমার ভাঙতে হবে, তাই তো? তার মানে কিন্তু আমাকে যেটা ভাঙা যায় সেটাও কিন্তু ভাঙতে হবে, তাই তো? তাহলে 75কে আমি ভাঙবো। 75 কি? এটা কি শেষে কত আছে? 5, তাহলে 5 দিয়ে ভাঙবো। তাহলে 5 দিয়ে ভাঙলে কত হয়? 5 15 75। এটাকে আবার 5 দিয়ে ভাঙি, 5 3 15। তাহলে কত হচ্ছে? 5 গুণ 5 গুণ 3। কেন? 3 কে আর ভাঙা যায় না, তাই তো? তাহলে তাই লিখবো। তাহলে 5 গুণ 5 গুণ 3। পরিষ্কার। আমরা করলাম কোন পর্যন্ত? এই পর্যন্ত। এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। যদি এরপরে আরো কিছু থাকতো লিখতাম। বোঝা গেল? তাহলে এটা তো বোঝা গেল। এইবার দেখো, এরপরের লাইন আসতে গেলে আবার কি দিতে হবে? সমান সমান। এইবার তোমরা বুঝে গেলে, এই দুটো 2 মিলে রুটের বাইরে কটা 2 আসবে? একটা। এই দুটো 3 মিলে রুটের বাইরে কটা 3 আসবে? একটা। পরিষ্কার। তাহলে দেখো, এই দুটো 2 মিলে রুটের বাইরে একটা 2, এই দুটো 3 মিলে রুটের বাইরে একটা 3। পরিষ্কার। এইবার দেখো, তাহলে এইগুলো নিয়ে নিলে আর কি পড়ে আসবে? রুট করতে রুট। তাহলে রুটের মধ্যে এইগুলো কিন্তু আর নেই, আমি নিয়ে নিয়েছি অলরেডি। তাহলে আর কি পড়ে আছে? 3। তাহলে লিখে দাও। পরিষ্কার। এবার মাঝখানে কিছু না থাকলে আমরা কি জানি? গুণ, তাই তো? দিলাম। তাহলে আমরা করলাম কোন পর্যন্ত? এই পর্যন্ত। তারপরে কি? বিয়োগ করতে বিয়োগ। পরিষ্কার। দেখো, এই দুটো 5 মিলে গিয়ে বিয়োগ করতে তো বিয়োগ। এবার দেখো, এই দুটো 5 মিলে কি হবে? একটা 5 রুটের বাইরে। এই দুটো 5 মিলে রুটের বাইরে কটা 5 হবে? একটা। দিলাম। এবার দেখো, তারপর কি? এই দুটো 5 নিয়ে নিলে আমার কি পড়ে আছে? এই দুটো 5 তো রুটের বাইরে, এই বার করে দিলাম। তাহলে কি পড়ে আছে? রুট করতে রুট। এই দুটো 5 কিন্তু আর নেই, তাহলে কি পড়ে আছে? রুট করতে রুট আর 3 করতে 3 লিখলাম। সিম্পল জিনিস। এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। বোঝা গেল? তাহলে দেখো, পরের লাইনে কি করা যায়? এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান 2 3 কত? গুণ করতে বলছো তো, এই তো গুণ। 2 3 কত? 6। পাশে কি? 1 দূর করে দিলাম, তার পাশে কি? রুট করতে রুট, 3 করতে 3। একদম দেখে কিন্তু 2 3 কত? 6। রুট করতে রুট, 3 করতে 3 লিখলাম। আমার হয়ে গেছে কোন পর্যন্ত? এই পর্যন্ত। তারপরে কি? বিয়োগ করতে বিয়োগ, 5 করতে 5, বিয়োগ করতে বিয়োগ, 5 করতে 5, আর পাশে কি? √3 করতে √3। এইবার দেখো, এখানে কিন্তু এই জায়গাটা বুঝতে হবে। এখানে দেখো, তাহলে কি করা যায়? আমার কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। এরপরের কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইন আসতে গেলে কি দেবো? সমান সমান। পরিষ্কার। তাহলে দেখো, এখানে
এই লাইনের মধ্যে কি কমন চাই ভালো করে দেখে লক্ষ্য করবে তুমি। রুট 10, দেখো দুটোর মধ্যে কি আছে রুট 10, তাহলে এইটা আমি কমন নেব। রুট 10 আমি কমন নিলাম, তাই তো রুট 10 আমি কমন নিয়ে নিয়েছি। তাহলে দেখো কমন নিতে গেলে কি দিতে হয়, কমন মানে সাধারণ জিনিস, মানে দুটোর মধ্যে সেম জিনিস কোনটা, এখান থেকে রুট 10 এখান থেকে রুট 10 কমন নিয়ে নিলাম। তাহলে কমন নিলে ব্র্যাকেট দিতে হয় তোমরা জানো। তাহলে দেখো এখান থেকে আমি রুট 10 নিয়ে নিয়েছি, তাহলে রুট 10 আর নেই, তাহলে কি পড়ে আছে 6 করতে, সরি এখানে দেখা যাচ্ছে না, এখান থেকে দেখো আমি রুট 10টা কি নিয়ে নিয়েছি কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা আর নেই, তাহলে কি পড়ে আছে 6 করতে 6, একদম দেখে দিকে এই রুট 10টা আমি কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে এটা তো আর নেই, তাহলে কি পড়ে আছে 6 করতে 6 লিখলাম, তারপর কি বিয়োগ করতে বিয়োগ লিখলাম। এইবার দেখো এই বিয়োগ করতে বিয়োগ লিখলাম। এইবার দেখো এই রুট 10টা আমি অলরেডি কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা আর নেই, তাহলে এটা না থাকলে কি আছে আমার 5 পড়ে আছে, তাহলে বসাও এখানে, পরিষ্কার দিলাম বসিয়ে। এবার দেখো এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ, তাহলে ব্র্যাকেট এখানে শুরু করে দিই, তাহলে এখানে কি করতে হবে শেষ করতে হবে, পরিষ্কার সিম্পল জিনিস, আর কিছু নেই এর মধ্যে। তাহলে এরপর লাইনে কি করতে হবে, এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে সমান সমান। তাহলে দেখো রুট 3 করতে রুট 3, রুট করতে রুট, 3 করতে 3। এইবার দেখো এই ব্র্যাকেটটা কি বলছে 6 থেকে 5 বার দিলে কি বলছে 6 থেকে 5 কি করতে বলছে বিয়োগ, তাহলে 6 থেকে 5 বার দিলে কত হয় 1 হয়, তোমরা জানো। এখানে কত দেবো 1, পরিষ্কার। এবার দেখো তোমরা আমি 1 লিখতেও পারি না লিখতেও পারি, তাহলে এটা আমি মুছে দিলাম, পরিষ্কার সিম্পল জিনিস। তাহলে আমার কত আসলে উত্তর রুট 3, তাই আনতে বলেছিল, পরিষ্কার। তাহলে এই অঙ্কটার উত্তর কত রুট 3। আমরা কিন্তু পরেরগুলো এরকম কমন নেবো না, ডাইরেক্ট লিখবো। দেখো এখানে এটাও রুট 3 এটাও রুট 3, তাহলে কিন্তু বলার সুবিধার্থে আমি নেবো দুটো রুট 3 মিলে একটা রুট 3। এবার দুটো কি করতে বলছে বিয়োগ, তাহলে 6 থেকে 5 বার দিলে কত হয় 1, ডাইরেক্ট এই লাইনে আসবে। এই লাইনটা কিন্তু আর লিখবো না, কেন লাইন বাড়ানোর কোনো মানে হয় না, পরিষ্কার। এগুলো তোমরা বুঝতে পারবে যখন পরে এগুলো আলোচনা করা হবে। প্রথমটা কিভাবে হচ্ছে সেটা আমি একটু ভেঙে দেখালাম, বোঝা গেল। তাহলে এটা তাহলে 3-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটাকে লিখে নিলাম। কি বলছে দেখাই যে রুট 98 যোগ রুট 8 বিয়োগ 2 রুট 32 সমান সমান রুট 2, তাই তো। তাহলে এইটা থেকে আমাকে করে অঙ্ক করে কোন উত্তরটা আনতে হবে রুট 2। তাহলে চলো দেখা যাক। তাহলে আমি এটা লিখি, কত যা আছে তাই এটা লিখবো। তাহলে রুট 98 যোগ রুট 8 বিয়োগ 2 রুট 32 লিখলাম। তাহলে এইটা করে আমাকে কত দেখাতে হবে রুট 2 আনতে হবে, তাই তো। তাহলে চলো আনা যাক। তাহলে কিন্তু বুঝতে হবে আগে, তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হবে সমান সমান দিলাম। এবার আমি তোমাকে প্রথমেই বললাম যেখানে রুট দেখবো সেখানেই কি করবো ভাঙা শুরু করবো। তাহলে রুট করতে রুট দিলাম, তাহলে এটা কত 98, তাহলে ভাঙা যাক 98কে। তাহলে এটা কি জোড় সংখ্যা, তাহলে কত দিয়ে ভাঙবো 2 দিয়ে। তাহলে 2 এর নামতে 98 কবার যায় 49 বার, 49 2 98। আর যদি না জানো তাহলে ভাগ করে নেবে। এটাকে আবার কত দিয়ে ভাগ করবো 7 দিয়ে, কেন 7 7 49। এবার 7কে আর ভাগ করা যায় না, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কি লিখবো 2 গুণ 7 গুণ 7, তাহলে 2 গুণ 7 গুণ 7 লিখতাম, পরিষ্কার একদম থেকে থেকে। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে দেখো আমি কোন পর্যন্ত করলাম এই পর্যন্ত, তারপরে কি যোগ করতে যোগ, একদম থেকে থেকে এই পর্যন্ত করলাম। তারপরে কি যোগ করতে যোগ লিখলাম, তারপরে কি যোগ করতে যোগ, রুট করতে রুট। এবার দেখো আমি বলছি রুট যেখানে দেখবো কি করবো ভাঙা শুরু করবো। যদি সেটাকে ভাঙা যায় তাহলে এটা কত 8, তাহলে 8কে ভাঙে, 8কে ভাঙলে 2 দিয়ে, তাহলে 4 2 8, আবার 2 দিয়ে, 2 2 4, তাহলে 8-এর জায়গায় কি লিখবো 2 গুণ 2 গুণ 2, তাহলে তাই লিখি 2 গুণ 2 গুণ 2 লিখলাম, সিম্পল জিনিস, বোঝা গেল এটা। তাহলে আমি এটা মুছে দিই। তাহলে এইবার দেখো আমি করলাম কোন পর্যন্ত এই পর্যন্ত, তাই তো। তারপর কি বিয়োগ করতে বিয়োগ, বিয়োগ করতে বিয়োগ। এইবার দেখো তারপর কত 2 করতে 2, দেখে দেখে বিয়োগ করতে বিয়োগ, 2 করতে 2, তাই তো। এবার দেখো রুট করতে রুট, এবার এটা কত 32, তাহলে এটাকেও আমার ভাঙতে হবে, ভাঙবে। যেহেতু এটা কি জোড়, তাহলে কত দিয়ে ভাগ করবো 2, তাহলে 2 এর নাম দেয় 16 2 32, এটাকে আবার 2 দিয়ে, 2 8 2 16, এটাকে আবার 2 দিয়ে 4 2 8, এটাকে আবার 2 দিয়ে 2 2 4, আর ভাঙা যায় ভাঙা যায় না। তাহলে এই পর্যন্ত। তাহলে কি লিখবো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে তাই লিখবো। এগুলো কিন্তু তোমরা বোঝো এখন, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। আর যদি না বুঝতে পারো কমেন্টে বলবে, পরবর্তী ভিডিওতে আরো ডিটেলসে বোঝানো হবে এর থেকে সোজা করে, যদি না বুঝতে পারো, পরিষ্কার। তাহলে বোঝা গেল। এইবার আমরা করলাম কোন পর্যন্ত এই পর্যন্ত, এরপরে কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে দেখো পরের লাইনে কি করা যায়, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান। তাহলে দেখো এই দুটো 7 মিলে কটা 7 হবে, একটা 7, কোথায় বের হবে রুটের বাইরে। এইটা কিন্তু খেয়াল থাকে, এই দুটো 7 মিলে একটা 7 করবো, কিন্তু সেই 7টা কোথায় আসবে রুটের বাইরে। তাহলে এই দুটো 7 মিলে রুটের বাইরে একটা 7, পরিষ্কার। তারপর কি রুট করতে রুট, পরিষ্কার। এইবার দেখো এই দুটোর সাথে আমি অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে রুট করতে রুট দিলাম, আর কি 2 করতে 2, কোন পর্যন্ত হয়ে গেল আমার এই পর্যন্ত। তারপরে কি যোগ করতে যোগ লিখলাম। এখানে কিন্তু বুঝতে হবে, তাহলে এই দুটো 2 মিলে রুটের বাইরে কটা 2 বেরোবে একটা, একদম দেখে দেখে। এই দুটো 2 মিলে রুটের বাইরে কটা 2, একটা, তাহলে লিখি। তাহলে এই দুটো 2 মিলে রুটের বাইরে একটা 2 বেরিয়েছে, তাহলে এই দুটো আর নেই, তাহলে কি পড়ে আছে তারপর
রুট করতে রুট, 2 করতে 2, একদম দেখে দেখে। তাহলে লেখো রুট করতে রুট, 2 করতে 2। আমি কোন পর্যন্ত বললাম? এই পর্যন্ত। এরপরে কি? বিয়োগ করতে বিয়োগ। পরিষ্কার? এইবার দেখো 2 করতে 2। এইবার এখানে কিন্তু দেখো কি বের হবে, এই দুটো 2 মিলে রুটের বাইরে একটা, এই দুটো 2 মিলে রুটের বাইরে একটা। আর এটা তো বেরোবে না, কেন? এই দুটোতে একটাই তো পড়ে আছে, দুটো থাকলে কিন্তু ওই দুটো মিলেও বার করতাম। পরিষ্কার? তাহলে এই 2 করতে 2, তাহলে এই দুটো 2 মিলে রুটের বাইরে কটা 2 বেরোবে? এখানে একটা দিলাম। এই দুটো 2 মিলে এখানে কটা 2 বেরোবে? রুটের বাইরে একটা দিলাম। মানে এই দুটো 2 বাইরে আসলো রুটের বাইরে, এই দুটো 2 আসলে রুটের বাইরে। আর এই 2 করতে তো 2 ছিল। এইবার দেখো তারপরে কি পড়ে আছে? রুট করতে রুট। এবার এই রুট দিলে এর মধ্যে, এই রুটের মধ্যে কি পড়ে আছে? এইগুলো তো আমি সব অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? 2 দিলাম। পরিষ্কার? এবার দেখো এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে দেখো এখানে কি করা যায়? মাঝখানে কিছু নেই মানে গুণ, তোমরা জানো এইগুলো। পরিষ্কার? তাহলে দেখো কি লেখা যায় পরের লাইনে, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান 7 করতে 7, রুট করতে রুট, 2 করতে 2, যোগ করতে যোগ, 2 করতে 2, রুট করতে রুট, 2 করতে 2, বিয়োগ করতে বিয়োগ। এইবার এইগুলো দেখো তোমাকে সব কি করতে বলছে? গুণ করতে বলছে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। পরিষ্কার? তাহলে হয়ে গেছে কোন পর্যন্ত? এই পর্যন্ত। তারপরে কি? রুট করতে রুট, 2 করতে 2। পরিষ্কার? এইবার দেখো বুঝতে হবে কিন্তু এখানে, তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়? সমান সমান। পরিষ্কার? এইবার দেখো এই পুরো জিনিসটাকে থেকে কি কমন যায়? দেখো ভালো করে দেখো, রুট টু রুট টু রুট টু। তাহলে সবকটাই কি জিনিস কমন? মানে সবকটাই সেম জিনিসকে রুট টু। তাহলে আমি কি কমন নেব? রুট টু নিলাম। সিম্পল জিনিস। তাহলে দেখো এটা, তাহলে রুটটা আমি কমন নিয়ে নিই। তাহলে কমন নিতে গেলে ব্র্যাকেট দিতে হয়। তাহলে প্রথমটাতে রুট টু নিয়ে নিলে কি পড়ে আসবে? 7। রুট টু যদি আমি নিয়ে নিই প্রথমটাতে কি পড়ে আসবে? 7 লিখলাম। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত, তাই তো? তারপরে কি? যোগ করতে যোগ। রুট টু আমি অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আসবে? 2 করতে 2 লিখলাম। তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত? এই পর্যন্ত। পরিষ্কার? তারপর কি? বিয়োগ করতে বিয়োগ লিখলাম। এইবার দেখো আমার কোন পর্যন্ত হয়ে গেছে? বিয়োগ করতে বিয়োগ। এইবার দেখো এই রুট টু অলরেডি আমি বাইরে নিয়ে এসেছি, তাহলে এটা আর নেই। তাহলে কি? 8 করতে 8 লিখলাম। এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। এবার এখানে ব্র্যাকেট যেহেতু শুরু করেছে, তাহলে এখানে কি করতে হবে? শেষ দিলাম। তাই তো? তাহলে দেখো কি করা যায় পরের লাইনে, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হয়? সমান সমান দিলাম। এইবার দেখো রুট টু করতে রুট টু, রুট টু করতে রুট টু। এইবার দেখো এইটা কি? প্লেন যোগ বিয়োগ। তাহলে তুমি ধারে করে নাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 7 যোগ 2 বিয়োগ 8। তাহলে ধারে করে নেবে। এখানে অঙ্কের মধ্যে ফালতু লাইন বাড়ানোর দরকার নেই, ধারে করে নেবে। তাই তো? তাহলে এইটাই করলাম, 7 যোগ 2 বিয়োগ 8। এখানে করলে কিন্তু করতে হবে, তাহলে লাইন ফালতু আমি বাড়াচ্ছি না। তাহলে দুটো করে নেবো। তাই দেখো, ও এখানে 8 ছিল, সরি এখানে 9 না, 7 যোগ 2 বিয়োগ 8, 7 যোগ 2 বিয়োগ। তাহলে দেখো কটা করে নিতে হয়? দুটো। এই অঙ্ক তোমরা শিখে এসো, সরল অঙ্ক বলে দুটো করে নিতে হয়। তো 7 আর 2 যোগ করলে কত হয়? 9। তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত? এই পর্যন্ত। তারপর কি? বিয়োগ করতে বিয়োগ, 8 করতে 8। পরিষ্কার? এবার দেখো দুটো করে নিলাম, তাহলে 7 আর 2 কি করতে বলছে? যোগ। তাহলে 7 আর 2 যোগ করলে কত হয়? 9। তারপর কি? বিয়োগ করতে বিয়োগ, 8 করতে 8। হলো এই পর্যন্ত। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে সমান সমান দিতে হয়, তোমরা জানো। তাহলে এর পরের লাইনে আবার যেতে গেলে কি দিতে হবে? সমান সমান। তাহলে 9 থেকে 8 কি করতে বলছে? বিয়োগ। তাহলে 9 থেকে 8 বাদ দিলে কত হয়? 1। তাহলে কত হলো? মানে অ্যাকচুয়ালি তাহলে ফাইনাল উত্তরটা কত হলো? এই এত বড় জিনিস মিলে 1, তাই তো? মানে এইটা মানে কত লিখতে পারি আমি? 1 লিখলাম। এইবার দেখো এইটা কিন্তু বিয়োগ করে তোমাকে ওখানে দেখতে হবে না, তখন তুমি টেনে পড়ো মানে ধরে নেওয়া হচ্ছে তুমি এইগুলো জানো। মানে প্রথমে এই দুটো যোগ করবো, তাহলে 7 আর 2 কত হয়? 9। 9 থেকে 8 কি করবো? বিয়োগ। তার 9 থেকে 8 বাদ দিলে কি কত হয়? 1। মুখে মুখে করে দিলাম। পরিষ্কার? যদি মুখে মুখে করতে পারলে খুব ভালো, দরকার নেই ওইসব করার। পরিষ্কার? তাহলে দেখো এখানে কত? 1। তাহলে এইবার আমরা জানি এই 1টা এখানে লিখতেও পারি, গুণ আকারে থাকলে না লিখতেও পারি। তাহলে এটা আমি মুছে দেবো। তাহলে ফাইনাল উত্তর কত পেলাম? রুট। তাই ছিল। তাহলে এখানে নিচে লিখবে কি? প্রমাণিত। সব অঙ্কে এই কাজ, এই দ্বিঘাতকরণের যেগুলো আছে সব কি করতে হবে? প্রথমে ভাঙতে হবে। বোঝা গেল? তাহলে এটা, তাহলে 4-এর দিকে যাওয়া যাবে, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4-এর দিকের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? দেখায় যে 3√48 মাইনাস 4√75 যোগ √192 সমান সমান 0, তাই তো? তাহলে এই অঙ্কটা করে আমাকে করতে হবে 0। তাহলে চলো লেখা যাক। তাহলে প্রথমে আমি এইটা লিখবো। তাহলে 3√48, তাই তো? দেখে দেখি কিন্তু 3√48 বিয়োগ করতে বিয়োগ, যা আছে তাই। 4√75 যোগ করতে যোগ, রুট করতে রুট, 192 করতে 192। পরিষ্কার? তাহলে এইটার থেকে আমার অঙ্ক করে কত দেখাতে হবে? 0। তাহলে আমি প্রথমেই কি বলেছিলাম? রুট যেখানে দেখবো সেখানে ভাঙা শুরু করবো। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি করতে হবে? সমান সমান। তাহলে 3 করতে 3, 3 করতে 3। এবার দেখো রুট করতে রুট। এবার দেখো এটা কত? 48। তাহলে তোমাকে আমি প্রথমেই বলেছিলাম রুট দেখলে ভাঙবো। তাহলে এটা 48, তাহলে এটা জোড়। তাহলে কত দিয়ে ভাঙবো? 2 দিয়ে। তাহলে 2 এর নামতে 48 পাওয়া যায়, 24 দুগুণে 48। এটাকে আবার 2 দিয়ে ভাগ করবো। তাহলে 2 12 দুগুণে 24। এটাকে আবার 2 দিয়ে, 2 6 12।
এটাকে আবার 2 দিয়ে 2 3 6, এবার 3কে তো আর ভাঙা যায় না, তাহলে এই পর্যন্ত শেষ। পরিষ্কার? এই ভাঙা কিন্তু তোমাদের ডিটেলসে বোঝালাম প্রথমে, আমি আর ওই জন্য ডিটেলসে যাচ্ছি না। তাহলে এই 48-এর জায়গায় আমি কি লিখবো? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, এই 3, সরি, তাই তো? তাহলে এইগুলো আমি লিখবো। পরিষ্কার? তাহলে কি লিখি? তাহলে এইগুলো আমি লিখি কত? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 লিখলাম। পরিষ্কার? তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত? এই পর্যন্ত। 48টা ভাঙলাম মানে এইটা, তার মানে আমার এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি? বিয়োগ করতে বিয়োগ, 4 করতে 4, 4 করতে 4, রুট করতে রুট। এইবার এটা কত? 75। তাহলে ভাঙতে হবে, সিম্পল জিনিস। তাহলে 75, তাহলে শেষে কত আছে? 5, তাহলে আমি 5 দিয়ে ভাঙবো। তাহলে 5 15 75, এটাকে আবার 5 দিয়ে ভাঙি, 5 3 15, তাহলে কত হচ্ছে? 5 গুণ 5 গুণ 3, তাহলে লিখি 5 গুণ 5 গুণ 3 লিখলাম। আর এই রুটটা কিন্তু বড় করে দিতে হবে, মানে 75-এর মাথায় পুরোটা রুট ছিল, তো তার 75 মানে আমরা এইটা পেলাম, তাহলে ওই জন্য পুরোটার মাথায় রুট দিতে হবে। পরিষ্কার? এইবার দেখো আমি কোন পর্যন্ত বললাম? এই পর্যন্ত। তারপরে কি? যোগ করতে যোগ, রুট করতে রুট। এবার দেখো এটা কত? 192, তাহলে ভাঙতে হবে, সিম্পল জিনিস, যতক্ষণ ভাঙা যায় ভাঙবো। জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাঙি, 96 দুগুণ 192। তুমি যে ধারে ভাগ করে দেখবো, অসুবিধা হলে এইটাই আসবে। এটাকে আবার 2 দিয়ে, 48 দুগুণ 96, এটাকে আবার 2 দিয়ে, 24 দুগুণ 48, এটাকে আবার 2 দিয়ে, 12 দুগুণ 24, এটাকে আবার 2 দিয়ে, 2 6 12, এটাকে আবার 2 দিয়ে, 2 3 6। পরিষ্কার? এখানে জায়গা ছোট বলে আমি শর্ট করে দেখালাম। পরিষ্কার? তাহলে এইগুলোই কিন্তু পেলাম। তাহলে এই এতটা 2 পেলাম আর গুণ 3, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, তাহলে তাই লিখবো। তাহলে 1 2 3 4 5 6, 2 3 4 5 6 দিলাম। তাহলে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই রুটটা কি 192, এই তো এই 192 মধ্যে পুরোটাই রুট ছিল, তাহলে 192 মানে পুরো এটা তো, তাহলে কিন্তু এই পুরোটার মাথায় রুট হবে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা কিন্তু ধরে নিচ্ছি তোমরা ভাঙা টুকটাক জানো, আস্তে আস্তে হয়ে যাবে, একদিনে তো হয় না, মানে আস্তে আস্তে হয়ে যাবে, ভাঙতে ভাঙতে বোঝা গেল। তাহলে দেখো এর পরের লাইনে কি করে যায়? আমি কোন পর্যন্ত বললাম? এই পর্যন্ত। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে হবে, তাহলে কি দেবো? সমান সমান, তাহলে 3 করতে 3। এবার তোমরা বুঝে গেছো, এই দুটো 2 মিলে বাইরে কটা 2 বেরোবে? একটা। এই দুটো 2 মিলে বাইরে কটা 2 বেরোবে? একটা। তাহলে লিখি, তাহলে এই দুটো 2 মিলে রুটের বাইরে একটা 2 বেরিয়ে গেল, এই দুটো 2 মিলে রুটের বাইরে একটা 2 বেরিয়ে গেল। তাহলে এই দুটো 2 নিয়ে এইগুলো তো সবার নেই, তাহলে কি পড়ে আছে? রুট। লিখলাম, রুট করতে রুট। আর কি পড়ে আছে রুটের মধ্যে? ভালো করে দেখো, এগুলো তো আর নেই, গোল দেওয়া আছে মানে এগুলো আর নেই, তাহলে কি পড়ে আছে? 3 লিখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে আমার? এই পর্যন্ত। তারপরে কি? বিয়োগ করতে বিয়োগ, 4 করতে 4 লিখলাম। এইবার দেখো এই দুটো 5 মিলে রুটের বাইরে কটা 5 বেরোবে? একটা। তাহলে দিলাম, এই দুটো 5 মিলে রুটের বাইরে একটা 5, তাই তো? তারপর কি? রুট করতে রুট, তাহলে এই দুটো 5 মিলে রুটের বাইরে একটা 5 নিয়ে নিলাম, আর 4 করতে তো 4 ছিল। এবার দেখো এই দুটো 5 নিয়ে নিলে কি পড়ে আছে? রুট করতে রুট। আর কি পড়ে আছে? 3 করতে 3। এবার তোমরা জানো মাঝখানে কিছু না থাকলে আমরা কি দিতে পারি? গুণ দিতে পারি। এগুলো আমার দোয়া হয়নি, ভুল হয়ে গেছে প্রথমে। পরিষ্কার? এগুলো কিন্তু বুঝে নেবে, বোঝা গেল? তো দেখো আমি কোন পর্যন্ত বললাম? এই পর্যন্ত, তাই তো? তারপরে কি? যোগ করতে যোগ। এইবার দেখো এই দুটো 2 মিলে রুটের বাইরে একটা 2, এই দুটো 2 মিলে রুটের বাইরে একটা 2, এই দুটো 2 মিলে রুটের বাইরে একটা 2। পরিষ্কার? তাহলে আমি লিখি, তাহলে এই দুটো 2 মিলে রুটের বাইরে একটা 2, এই দুটো 2 মিলে রুটের বাইরে একটা 2, মানে সব এই সামনে আসে, এই দুটো 2 মিলে রুটের বাইরে একটা 2। পরিষ্কার? এবার দেখো তাহলে এইগুলো নিয়ে নিলে আর কি পড়ে আছে? রুট করতে রুট থাকবে, আর কি থাকবে? 3। আর মাঝখানে কিছু নেই, মানে কি আছে? সব গুণ আছে। তো সিম্পল জিনিস, তাই তো? তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দিতে হবে? সমান সমান। এটা কিন্তু রুট বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এইবার ঠিক আছে। তাহলে দেখো এইগুলো সব কি করতে পারছি? গুণ। তাহলে 3 দুগুণ, দুটো গুণ না, 3 দুগুণ 6, 6 সাথে আবার কত? 2, তাহলে 6 দুগুণ 12। কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। তারপরে কি? রুট করতে রুট, 3 করতে 3। কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। তারপরে কি? বিয়োগ করতে বিয়োগ, 4 আর 5 কি করতে বলছে? গুণ। তাহলে 4 5 কত হবে? বসো 20, তাই তো? তারপর কি? রুট করতে রুট, 3 করতে 3। দেখে দেখে একদম 4 5 20, রুট করতে রুট, 3 করতে 3 দিলাম। এইবার দেখো তারপরে কি? যোগ করতে যোগ লিখলাম, যোগ করতে যোগ। এবার দেখো এইগুলো সব কি করতে বলছে? গুণ। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে এখানে কত লিখবো? 8। পরিষ্কার? এখানে রুট করতে রুট, 3 করতে 3 দিলাম। এরপর আর কিছু আছে নেই, এরপরে আর কিছু নেই, তাহলে এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান, সিম্পল জিনিস। এবার দেখো এই প্রত্যেক লাইনের থেকে কি কমন যায় দেখো, ভালো করে দেখো। সবকটাই কি আছে? রুট 10। তাহলে এই রুট 10টা আমি কি নেবো? কমন নেবো। তাহলে নিই, রুট 10 কমন নিলাম। তাহলে কমন নিতে গেলে ব্র্যাকেট দিতে হবে। এইবার দেখো প্রথম থেকে আমি রুট 10 কমন নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? 12 করতে 12। তাহলে রুট 10 আমি অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে
12 পড়ে আসে লিখলাম, তাহলে আমার কত হয়ে গেছে এই পর্যন্ত। তারপরে বিয়োগ করতে বিয়োগ। এইবার দেখো এখানে আমি এই রুট 10 অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে 20 করতে 20 লিখলাম। এইবার দেখো তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে এই পর্যন্ত। তারপরে কি যোগ করতে যোগ, একদম দেখে দেখে। এইবার দেখো এখানে আমি কি রুট 10 অলরেডি নিয়ে এসেছি, তাই তো? তাহলে কি পড়ে আছে 8। তাহলে আমার এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এখানে যেহেতু ব্র্যাকেট শুরু করেছে, তাহলে এখানে কি করতে হবে শেষ করতে হবে, পরিষ্কার? এইবার দেখো এটা তো আমরা জানি, আর এইটা কি করতে বলছে যোগ বিয়োগ করতে বলছে। তাহলে আমি ধারে করে নিই বোঝার সুবিধার্থে। তাহলে 12 বিয়োগ 20 যোগ 8 কোথায় করবো, এখানেই করে নিই। এখানে 12 বিয়োগ 8 যোগ কত 20, তাই তো? এইটাই করলাম, ধারে করে নিই। আর লাইন ফালতু আমি বাড়াচ্ছি না। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে সমান সরল অঙ্ক, এগুলো তোমরা জানো। তাহলে আমরা জানি দুটো করে নিতে হয়, তাই তো? ও সরি, 12 বিয়োগ 20 ছিল, এত ভুল হচ্ছে কেন আছে, যোগ 8, 12 বিয়োগ 20 যোগ 8, ঠিক আছে। এবার দেখো দুটো করে নিতে হয়। তাহলে দেখো 12 থেকে কত বাদ দিতে বলছে 20, তো 12 থেকে 20 তো আমরা বাদ দিতে পারিনি, কি 20 থেকে 12 বাদ দেবো। তাহলে 20 থেকে 12 বাদ দিলে কত হয় 8, তোমরা জানো। এবার দেখো এখানে বড় সংখ্যা কোনটা, এটা তো বিয়োগ করবো, কিন্তু এর আগে কিছু নেই মানে আমরা কি জানি যোগ আছে, এগুলো কিন্তু তোমরা জানো। এর আগে কিছু নেই মানে আমরা কি ধরতে পারি যোগ আছে। তাহলে দুটো সংখ্যার চিহ্ন আলাদা আলাদা হলে কি করতে হয় বিয়োগ করতে হয়, আর বড় সংখ্যার চিহ্ন বসে, তাই তো? তাহলে দুটো আলাদা চিহ্ন, ওই জন্য আমি কি করলাম বিয়োগ। তাহলে 20 থেকে 12 বাদ দিলে কত হয় 8, আর বড় সংখ্যা কোনটা এখানে 20, তাহলে 20 চিহ্ন কি বিয়োগ, তাহলে এখানে কি আসবে বিয়োগ দিলাম। তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত এই পর্যন্ত। তারপর কি যোগ করতে যোগ, তারপরে কি 8 করতে 8, একদম দেখে দেখে। এই জায়গাটা কিন্তু গন্ডগোল হতে পারে, একটু মনে রাখবে যে দুটো আলাদা চিহ্ন হলে বিয়োগ হবে আর বড় সংখ্যার চিহ্ন বসবে। তাহলে এই দুটো বিয়োগ করলে কত হয় 8, আর বড় সংখ্যা কোনটা এখানে 20, তাহলে 20 চিহ্ন কি বিয়োগ দিলাম, তাই তো? তাহলে এরপরের লাইনে যেতে গেলে আবার কি দিতে হবে সমান সমান। তাহলে দেখো এর চিহ্ন যোগ এর চিহ্ন বিয়োগ, তাহলে কি দুটো আলাদা চিহ্ন, তাহলে আলাদা চিহ্ন হলে কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে আলাদা চিহ্ন হলে বিয়োগ করবে, তাহলে 8 থেকে 8 বাদ দিলে কত 0। এবার তুমি বড় সংখ্যা বলবে কোনটা, এর মধ্যে বড় সংখ্যা কোনটা, দুটোই তো একই, তাহলে চিহ্ন আমি বসাতে পারবো না। এমনি তোমরা জানো শূন্যর পাশে চিহ্নর কোনো দাম নেই, -0 +0 এরকম বলে হয় না, শূন্য মানে শূন্য, পরিষ্কার? তাহলে এই এই এত বড় জিনিসটা মিলে কথা হয়ে যায় 0, তাহলে আমি বসাই। তাহলে পরের লাইনে সমান সমান করতে সমান সমান, রুট করতে রুট, পরিষ্কার? আর এই বড় জিনিসটা মিলে এই কত হয়ে যায় ধারে কিন্তু দেখালাম কত 0 দিলাম, আর মাঝখানে কিছু নেই মানে আমরা কি দিতে পারি গুণ, তাই তো? তাহলে শূন্যর সাথে এটা গুণ করতে বলছি, তাহলে শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে কত হয় আমরা জানি, অবশ্যই 0 হবে, এই তো? তাহলে এইটার সাথে 0 গুণ করলে কত হয় 0 হয়, পরিষ্কার? তাহলে এর পরের লাইন কিন্তু নিচে জায়গা নেই বলে পাশে লিখে দিলাম। তাহলে এই 0 আমার আনতে বলে দিল, তাই করলাম। এই অঙ্কগুলো এই মানে এগুলো সরল বলে, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে বোঝা গেল। তাহলে এটা 5-এর দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে পড়ো, সরলতম মান নির্ণয় করে, পরিষ্কার? এই সরলতম মান কিন্তু একটা পরীক্ষায় আসে 2 নম্বরের জন্য, পরিষ্কার? তাহলে আমি তোমাদের প্রথমেই বলে দিলাম রুট যেখানেই থাকবে সেখানেই কি করবো ভাঙবো। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হয় সমান সমান, রুট করতে রুট। এবার এই 12টা কি রুটের মধ্যে, তাহলে ভাঙি আমি কিন্তু আর বলছি না ডিটেলসে, তোমরা ভাঙতে জানো। 2 দিয়ে ভাঙি, তাহলে 6 × 12 2 3 6, তাহলে 12 জায়গায় আমি এইটা লিখবো। 3কে তো আর ভাঙা যায় না, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কি লিখবো 2 × 2 × 3, তাহলে লেখো। তোমাদের কিন্তু প্রথম অঙ্কে বুঝেছি ডিটেলসে, এইগুলো আমি আর এখন বোঝাচ্ছি না, পরিষ্কার? তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে দেখো 12 মানে কত দূর এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি যোগ করতে যোগ, পরিষ্কার? এই পর্যন্ত হয়ে গেছে। তারপর কি যোগ করতে যোগ লিখলাম, রুট করতে রুট। একইভাবে কি 18টা ভাঙবো, তাহলে এটা জোড়, তাহলে 2 দিয়ে ভাঙবো, 2 এর নামটা 18, 9 বার 9 × 18 3 × 9, 3কে আর ভাঙা যায় না, তাহলে এই পর্যন্ত। তাহলে 18 জায়গায় কি লিখবো এটা, তাহলে 2 × 3 × 3, তাই লিখি। এগুলো কিন্তু আমি ডিটেলসে বলে যাচ্ছি কারণ তোমরা বুঝতে পেরেছো এতক্ষণ ধরে, পরিষ্কার? তাহলে আমার হয়েছে কোন পর্যন্ত এই পর্যন্ত। তারপরে কি যোগ করতে যোগ লিখলাম, রুট করতে রুট। এবার এই 27 এটাকেও আবার ভাঙতে হবে, তাহলে এটা বিজোড়, তাহলে 3 দিয়ে ভাঙি, তাহলে 3 9 27, এটাকে আবার 3 দিয়ে, 3 3 9, তাই তো? 3কে আর ভাঙা যায় না, তাহলে এই পর্যন্ত। তাহলে 3 × 3 × 3 লিখলাম, সিম্পল জিনিস, পরিষ্কার? বোঝা গেল, একদম সিম্পল নিয়ম। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমি কোন পর্যন্ত ভাঙলাম 27, তাহলে এইটা হয়ে গেছে। তারপরে কি বিয়োগ করতে বিয়োগ, রুট করতে রুট। এবার এটা কত 32, একইভাবে ভাঙি 32কে 2, তাহলে 16 × 2 = 32, 2 8 × 16, এটাকে আবার 2 দিয়ে, 2 4 8, আবার 2 দিয়ে, 2 2 × 4, যতক্ষণ ভাঙা যায় ভাঙবো। তাহলে কটা হয়ে যায় 1 2 3 4 5, তাহলে 5টা 2, 2 × 2 × 2 × 2 × 2 লিখলাম, সিম্পল জিনিস, পরিষ্কার? লিখলাম। এইবার কি করতে হবে,
এই পর্যন্ত বোঝা গেল। তাহলে আমি মুছে দিলাম। পরিষ্কার ভাঙা কিন্তু তোমরা জানো, আমি ওই জন্য ডিটেলসে বলছি না। তাহলে আমার কোন পর্যন্ত এই পর্যন্ত, এরপরে আর কিছু আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। এবার দেখো তোমার কিন্তু এই জায়গাটা বুঝতে হবে, এই দুটো করে থাকলে রুটের মধ্যে বাইরে এসে কটা হবে, একটা। তাহলে দুটো দুই মিলে রুটের বাইরে কটা দিয়ে হবে, একটা। তাহলে এই দুটো দুই বাইরে টেনে নিয়ে আসলাম, তাহলে কি পড়ে যাবে, তারপর রুট করতে রুট। এই দুটো দুই আর নেই, তাহলে কি পড়ে আসবে, 3 লিখলাম। এই দুটো দুই দুটোর বাইরে চলে আসলে কি 2 লিখলাম। রুটের মধ্যে দুটো করে মিলে একটা হবে, কিন্তু বাইরে আসবে সেটা, তাই তো। তাহলে এই দুটো দুই মিলে রুটের বাইরে একটা, পরিষ্কার। রুট করতে রুট, তাহলে রুটের মধ্যে কি পড়ে আছে, এই দুটো তো আর নেই, তাহলে 3 করতে 3। একইভাবে দেখো কত হয়ে গেছে এই পর্যন্ত। তারপর কি যোগ করতে যোগ, তারপর দেখো এই দুটো 3 মিলে রুটের বাইরে কটা 3, একটা। তাহলে এই দুটো আর নেই, রুটের মধ্যে কি পড়ে আছে, রুট 2। দেখে দেখে লেখো কত হয়ে গেছে এই পর্যন্ত। তারপরে কি যোগ করতে যোগ, লেখো এই দুটো 3 মিলে রুটের বাইরে কটা 3 আসবে, একটা। তাহলে কি পড়ে আছে রুটের মধ্যে, এই দুটো আর নেই, বাইরে 10 নিয়ে এসেছি, তাহলে কি পড়ে আছে 3। বিয়োগ করতে বিয়োগ, 1 2 হয়ে গেছে। তারপরে কি বিয়োগ করতে বিয়োগ, পরিষ্কার। এবার দেখো এই দুটো 2 মিলে রুটের বাইরে একটা 2, এই দুটো 2 মিলে রুটের বাইরে একটা 2, তাহলে এই দুটো 2 এর জন্য একটা 2, এই দুটো 2 এর জন্য একটা 2, পরিষ্কার। তাহলে এইগুলো আর নেই, রুটের মধ্যে কি পড়ে আছে, রুট 2। দেখো এখানে দেখো, এখানে এইটা মিলে এই 2 হয়ে যায়, এই 2 মিলে এই 2 হয়ে যায়, তাহলে এটা তো আর নেই এইগুলোর মধ্যে, তাহলে রুট আসবে আর কি আসবে 2, তাই লিখলাম। মাঝখানে কিছু না থাকলে কি থাকে, গুণ। এবার দেখো আমি আর লাইন বাড়াচ্ছি না, এখানে ডাইরেক্ট লিখে দিচ্ছি। এই দুটো কি করতে বলছি, গুণ। তাহলে 2 2 গুণ কত, 4। একবার মুছে ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি এখানে, পরিষ্কার। এইবার এখানে কিন্তু বুঝতে হবে যে কোন জিনিসগুলো যোগ করবে, পরিষ্কার। এখানে দেখো সবসময় এটা কিসের অঙ্ক, রুটের অঙ্ক, তাই তো। তাহলে রুটগুলো খেয়াল করতে হবে। দেখো এটা কত, রুট 3, এটা কত, রুট 2। এটা তো রুটের অঙ্ক সব, তাহলে এটা রুটের অঙ্ক যখন রুট খেয়াল করতে হবে, তাই তো। তাহলে এটা রুট 3, এটা রুট 2, কি দুটো আলাদা জিনিস, তাহলে আলাদা, এর অসদৃশ্যকরণী বলে। যখন আমরা মানে এর একটা পার্ট নিয়ে আসবো আলাদা, তাতে দ্বিঘাতকরণী কি, সদস্যকরণী কি, মানে বেসিক জিনিসগুলো সব আলোচনা করা হবে, আর শুধু আমি অঙ্ক করে দিচ্ছি, পরিষ্কার। তাহলে এখানে দেখো এটা রুট 3, এটা রুট 2, আলাদা জিনিস, তাহলে আলাদা জিনিস যোগ করা যায় না। আমি এখানে রুটের মধ্যে জিনিস নিয়ে আলোচনা করছি কেন, কারণ এটা রুটের অঙ্ক, পরিষ্কার। তাহলে এইটার সাথে কোনটা মিল খাচ্ছে, দেখো রুটের মধ্যে কিন্তু 3 থাকতে হবে, নাই তো যোগ বিয়োগ করা যাবে না। রুট 3, এই তো সিম্পল জিনিস, এটাও রুট 3, এটাও রুট 3, তাহলে এই দুটো একই জিনিস। তাহলে আমি পাশাপাশি নিয়ে আসবো, সাজাতে হবে এক কথা। এটাও রুট 3, এটাও রুট 3, একই জিনিস না হলে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। তাহলে এইটা আর এইটা আমরা কি করবো, পাশাপাশি লিখবো। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে সমান সমান, 2 করতে 2, রুট করতে রুট, 3 করতে 3। এবার এর পাশে কোনটা নিয়ে আসবো, এইটা চিহ্ন সমেত কিন্তু তুলতে হবে। তাহলে কি, যোগ 3 রুট 3। তুমি বললে পাশাপাশি নিয়ে আসছি কেন, কারণ তুমি দেখো এইটার এইটা একই জিনিস। আমি রুট খেয়াল করছি কেন, কারণ এটা রুটের অঙ্ক, পরিষ্কার। তাহলে আমার পদ্ধতি হয়ে গেছে এইটা আর এইটা নিয়ে নিয়েছে। তাহলে এইটা যদি নিয়ে নিই, বোঝার সুবিধাটা মুছে দিলাম, কি কি পড়ে আছে দেখে দেখে লেখো। গোল দেওয়া ছিল মানে এই দুটো আমি নিয়ে নিই। তাহলে কি পড়েছিল দেখো, যোগ 3 রুট 2, আর কি পড়ে আছে, এই যোগটাও এর সাথে ছিল, মোছা হয়নি, তাই তো। যোগ যোগ 3 রুট রুট 2 2, আর কি পড়েছিল, এখানে এসে মাইনাস ছিল, মাইনাসটা মুছে দিয়ে, এই মাইনাস ছিল, এখানে মাইনাস করতে না, এইটা করতে এইটা, আর কি পড়ে আছে, মাইনাস করতে মাইনাস, 4 করতে 4, আর রুট 2 করতে রুট 2, পরিষ্কার। দেখে দেখে এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত এসে, তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান। এইবার এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখো, দেখো এখানে এটা আর এটা একই জিনিস। তোমাদের তো আগে এমনি আমি কমন নিয়ে বুঝলাম, কিন্তু এখন তো মানে বুঝে গেছে, এখানে কমন নেবো না আগে। তাহলে এখানেও রুট 3, এখানেও রুট 3, তাহলে আমি মনে মনে বাদ দেবো, দুটো বোঝার সুবিধা হচ্ছে। রুট 3 মনে মনে বাদ দিলাম, এই দুটো পরিষ্কার। তাহলে দেখো 2 আর 3 কি করতে বলছে, যোগ। রুটের মধ্যে যেটা থাকবে সেটা বোঝার সুবিধাতে বাদ দিলাম। তাহলে 2 আর 3 কি করতে বলছে, যোগ। তাহলে 2 আর 3 যোগ করলে কত হয়, 5 লিখলাম, তাই তো। আর পাশে কি থাকবে, রুট 3 লিখে দাও। সিম্পল জিনিস, 2 আর 3 যোগ করলে কত, 5। আর পাশে আমি কি কেটে দিয়েছিলাম, রুট 3, তাই লিখে দিলাম। তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত, এই চিকে দেওয়া আছে মানে এই পর্যন্ত। তাহলে এইবার দেখো এটা করতে হবে, তাই তো। তাহলে এই জায়গাটা কিন্তু চিহ্নর গন্ডগোল হতে পারে, ওই জন্য ভালো করে দেখতে হবে। তাহলে দেখো এটা চিহ্ন বিয়োগ, এটা চিহ্ন যোগ, তাহলে কি দুটো আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন হলে কি হয়, বিয়োগ করতে হয়, আর কি বড় সংখ্যার চিহ্ন বসে। তাহলে দেখো বোঝার সুবিধাতে সেম, এটাও একই, এটা আর এটা একই জিনিস। তাহলে এইটার এইটা আমি মনে মনে ধরে নেবো, কেটে গিয়েছে বোঝার সুবিধার্থে। তাহলে এখানে দেখো এর চিহ্ন বিয়োগ, এর চিহ্ন যোগ, তাহলে দুটো আলাদা চিহ্ন, আলাদা চিহ্ন হলে কি করতে হয়, বিয়োগ করতে হয়, আর বড় সংখ্যার চিহ্ন বসে। তাহলে 3 থেকে 4 কি করতে বলছে, বিয়োগ। 3 থেকে 4 বাদ দেওয়া যায় না, 4 থেকে 3 বাদ দাও। তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত হয়, 1 লিখলাম। এবার বড় সংখ্যা কোনটা, এখানে এর চিহ্ন বিয়োগ, এর চিহ্ন যোগ, দুটো আলাদা চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়, বিয়োগ তো করলামই, আর কি বড় সংখ্যার চিহ্ন বসে। বড় সংখ্যা কোনটা, এখানে ভালো করে কিন্তু দেখতে হবে, 3, আর এখানে কত, 4, বড় কে,
4 বড়, তাহলে 4-এর চিহ্ন কি বিয়োগ, তাহলে এখানে কি আসবে বিয়োগ। পরিষ্কার। এইবার দেখো এই দুটোতে বিয়োগ করে কত হয়েছে 1, আর পাশে কি ছিল √2, দাও বসি আগেরটার মতো। এই দুটো বিয়োগ করলে কত হচ্ছে 4 থেকে 3 বার দিলে 1, আর পাশে কি ছিল √2 দিলাম। আর চিহ্নের ব্যবহার তো তোমরা জানো, বড় সংখ্যার চিহ্ন বসে, বড় সংখ্যা কোনটা এখানে বড় সংখ্যা কোনটা 4, তাই চিহ্ন কি বিয়োগ। এবার তোমরা জানো এই একটা দিলেও হয় না দিলেও হয়। পরিষ্কার কদ্র হয়ে গেছে এই পর্যন্ত, পরে আর কিছু আছে নেই। তাহলে এই পর্যন্ত সে উপরে লাইনে কি ছিলাম ওগুলো তো মুছে দিলাম, ওগুলো কিন্তু মোছা যাবে না। এখানে যতদূর ধারণা এই ছিল মনে হয় আমার 3√3 এরকম কিছু ছিল। পরিষ্কার এগুলো কিন্তু মুছে যাবে না, বোঝার সুবিধার্থে বললাম। এই সরল অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো আজ ভেঙে ভেঙে বোঝালাম, পরবর্তীতে কিন্তু ভেঙে ভেঙে বোঝাবো না। পরিষ্কার। তাহলে এইটার অঙ্ক কিন্তু উত্তর এইটা। এবার তুমি বলবে এই দুটো আমার বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগ করা যাবে না। কেন দেখো রুটের অঙ্ক, তাহলে রুট দেখবো, এটা √3 আর এটা কত √2, তাহলে দুটো জিনিস কি আলাদা আলাদা, তো তাহলে যোগ বিয়োগ করা যাবে না। পরিষ্কার। এটা রুটের অঙ্ক, তাহলে রুটের অঙ্কে আমি মনে রাখবো রুটের মধ্যে একই জিনিস না হলে আমি যোগ বিয়োগ করতে পারবো না। আর কি বুঝলাম এখান থেকে, যে এর রুটের মধ্যে সেম জিনিস থাকলে বোঝার সুবিধার্থে সে দুটো আমি বাদ দিতে পারি। তাহলে বাদ দিলাম 2 আর 3 কত হচ্ছে, যোগ করে 5, আর পাশে কি ধরে দিলাম, কি বাদ দিয়েছিলাম √3, তাই লিখলাম। এগুলো কিন্তু বোঝার সুবিধার্থে, কমন আর নিয়ে বোঝাচ্ছি না। পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে 6 দেওয়া যাবে, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 6 এর দাগটা লিখে নিলাম। কি বলছে √5 যোগ √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে হিসাব করি, তাই তো। তাহলে এখানে কি বলছে এটার সঙ্গে কত যোগ করলে 2√5 হবে। তাহলে আমরা কি করব, মনে মনে ধরে নেবো কি x যোগ করতে হবে। তাহলে লিখবে মনে করি x যোগ করতে হবে। পরিষ্কার। মানে যোগ করতে বললে যোগ করব, বিয়োগ করতে বললে বিয়োগ করব। পরিষ্কার। কি বলছে এখানে এর সাথে কত যোগ করলে x হবে, তাহলে কি যোগ করতে হবে আমরা তো জানি না, ওই জন্য কি ধরে নিলাম x যোগ করতে হবে। তার মানে যদি বলতো বিয়োগ করতে হবে তাহলে আমি ধরে নিতাম x বিয়োগ করতে হবে। পরিষ্কার। তাহলে এইটা আর এইটার সাথে কি যোগ করবো আমরা x, তাহলে চলো যোগ করে যাক। প্রথমে আমি কোনটা লিখবো এইটা, তাহলে √5 দেখে √5 করতে √5 যোগ করতে যোগ, রুট করতে √3 করতে 3। এইবার আমি কি বললাম এর সাথে কি যোগ করব, x যোগ করবো। তাহলে x যোগ করবো, যখন যোগ করি x যোগ করলাম, একদম সিম্পল জিনিস। এইটার সাথে বলছি আমরা x যোগ করবো, তাহলে এইটা লিখলাম আর এর সাথে কি যোগ করলাম x। পরিষ্কার। এইবার দেখো এটা আমরা পাবো বলছি, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে না 2√5 হবে। তাহলে এইটাই সমান সমান কি হবে 2√5। পরিষ্কার, বুঝতে পারোনি। এখানে দেখো আমরা বলছি এর সাথে কত যোগ করলে x পাবো, আমরা তো জানি না। কত যোগ করলে এটা পাবো আমরা তো জানি না, তাহলে কি ধরলাম x। তাহলে এইটার সাথে আমরা কি যোগ করলাম প্রথমে এইটা, মানে এইটার সাথে কি যোগ করলাম x, তাই তো। এইটা আমরা পাবো জানি, কিন্তু প্রশ্নে বলে দিয়েছে এইটা মানেই কি 2√5, তাই লিখলাম। এবার এইটা মানে যদি 2√5 হয়, দুটো কি সেম হবে, মানে সমান হবে, তাই তো, তাই করলাম। এবার এখান থেকে আমার কি কার মান বার করতে হবে, x এর মান। সিম্পল জিনিস। এখানে অজানা রাশি কোনটা, x এর মান, মানে x অজানা রাশি, তাহলে এখানে কার মান বার করবো x এর মান। এইবার তোমরা এগুলো জানো, তাহলে x যেহেতু বার করবো তাহলে আমাকে এখানে এর একা রাখতে হবে, তাই তো। x যেহেতু বার করবো তাহলে এটাকে আমি একা রাখবো, তাহলে এইটা আর এটাকে কোন দিকে পাঠাবো, এই দিকে পাঠাবো। আমাকে x এর মান দরকার, তাহলে আমার শুধু x দরকার, তাহলে x রাখতে গেলে কি এটাকেও রাখা যাবে না, এটাকেও রাখা যাবে না, তাহলে এটাকে ও সাইডে পাঠাবো, এই √5টাকে ও সাইডে পাঠাবো। তাহলে পাঠাই। তাহলে দেখো x করতে x একদম চিহ্ন সমান লিখতে হবে, যোগ করতে যোগ, x করতে x, সমান সমান করতে সমান সমান। পরিষ্কার। এবার দেখো জাহাজে তাই 2 করতে 2, √5 করতে √5। পরিষ্কার। দেখা জাহাজে তাই 2 করতে 2, √5 করতে √5। এইবার দেখো এই x এর মান নির্ণয় করতে গেলে এটাও এই সাইডে রাখা যাবে না, এটাও রাখা যাবে না, তাহলে এইটার ও সাইডে পাঠাবো। তাহলে দেখো এই √3 এর চিহ্ন কি, এটা √3 এর চিহ্ন কি এর যোগ, এই তো সবসময় চিহ্ন আগে থাকে। √3 এর চিহ্ন কি যোগ, তাহলে এই সাইড ওইটা ও সাইডে গেলে কি হবে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো এখানে x এর মান বার করতে গেলে এটারও আমার এই সাইডে রাখা যাবে না, এটারও ও সাইডে রাখা যাবে না, তাহলে এই সাইডটা ও সাইডে পাঠিয়ে দাও। তাহলে ধরে নাও তুমি এখান থেকে কোথায় যাচ্ছ, কুটুম বাড়ি যাচ্ছে, তাহলে কুটুম বাড়ি গেলে কি হবে, জামা নতুন পড়তে হবে। তাহলে অঙ্কের ভাষায় জামাকে কি বলা হয়, চিহ্ন বলা হয়। পরিষ্কার। চিহ্নকে জামা, সরি হ্যাঁ, অঙ্কের ভাষায় জামাকে কি বলা হয়, চিহ্ন বলা হয়। তাহলে এই 5টারও আমি ও সাইডে পাঠাবো, এই 3টারও আমি ও সাইডে পাঠাবো। তাহলে দেখো 5-এর আগে কোনো চিহ্ন নেই, তাহলে এখানে কি ধরবো আমরা, চিহ্ন না থাকলে যোগ, তাহলে এর চিহ্ন যোগ, তাহলে ও সাইডে গেলে কি হবে, সবসময় উল্টো হবে, তাহলে এ সাইডে যোগ, তাহলে ও সাইডে গেলে কি হবে বিয়োগ, তাহলে বিয়োগ √5 দেখো লিখলাম। মানে এ সাইডে যা থাকবে চিহ্ন ও সাইডে তার উল্টো হবে, তাই তো। x এর মান বার করতে গেলে এটাও এ সাইডে রাখা যাবে না, এটাও রাখা যাবে না, তাহলে এইটার ও সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে এর আগে কিছু নেই, মানে কি ধরবো যোগ, তাহলে যোগটা ও সাইডে গেলে কি হবে মাইনাস, মানে বিয়োগ।
বিয়োগ √5 লিখলাম। এইবার দেখো এটা তো আমরা নিয়ে নিলাম, তাহলে এটা আর নেই, তাহলে তারপরে কোনটা নিয়ে যাবো, এইটা। তাহলে এই এর চিহ্ন কি, যোগ, তাহলে ওই সাইডে গেলে কি হবে, বিয়োগ, তাহলে বিয়োগ √3 হবে, দিলাম। পরিষ্কার। এইবার দেখো আর কিছু আছে এখান থেকে নিয়ে যাওয়া নেই, সব ও সাইডে নিয়ে গেছে, তাহলে পরের লাইনে দেখো এক্স করতে এক্স। এবার যোগ থাকলে আমরা জানো দিতেও পারে নাও দিতে পারে, তাহলে এক লাইন এখানে দেখো এক্স করতে এক্স লিখলাম, সমান সমান করতে সমান সমান। এইবার এই সাইডে তোমরা জানো একটা জিনিস লিখতে হয়, এই সমান সমান হয়ে গেলে অলরেডি বা লিখতে হয় অথবা তীর চিহ্ন দিতে হয়, পরিষ্কার, তোমরা জানো এইগুলো, জানো। যোগ করতে যোগ দিলাম না আর, তাহলে এখানে দেখো এখানে কিছু নেই মানে আমি কি ধরতে পারি, এক ধরতে পারি। এখানেও তাই, এখানে কিছু নেই মানে আমি এক ধরতে পারি, পরিষ্কার। এইবার দেখো এইগুলো সব কি করতে বলছে, বিয়োগ করতে বলছে, কিন্তু কোনটা কোনটা বিয়োগ করা যাবে আগে কিন্তু খেয়াল করতে হবে। দেখো এটাও √5, এটাও √5, তাহলে সেম জিনিস না হলে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। তাহলে এইটার এইটা আমি বিয়োগ করতে পারবো, কিন্তু এইটা করা যাবে না, কারণ এটা রুটের মধ্যে কত 3, তাহলে ওটা আলাদা জিনিস, তাহলে ওটা যা আছে তাই থাকবে, শুধু আমরা কোনটা করবো, এইটা, তাই তো। তাহলে দেখো তোমাকে আগেই আমি বলে দিয়েছিলাম যে এইরকম সেম জিনিস থাকলে এই দুটো আমি মনে মনে বাদ দেবো। তাহলে কি বলছে, 2 থেকে 1 কি করতে বলছে, বিয়োগ, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1 লিখলাম। আর পাশে কি বাদ দিয়েছিলাম আমি, √5, তাহলে তাই লিখে দেবো, সিম্পল জিনিস। এইবার কিন্তু আর কমনটা মনে মনে পরিষ্কার। তাহলে এই দুটো 5 একই জিনিস বলে আমি বাদ দিলাম মনে মনে, তাহলে 2 থেকে 1 কি করতে বলছে, বিয়োগ, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়, 1, আর এই √5 করতে √5 লিখে দিলাম, পরিষ্কার। তাহলে দেখো এই একটা লিখতেও পারি না লিখতেও পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত, চিকে দেওয়া আছে মানে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে তারপরে কি পড়ে আছে, বিয়োগ করতে বিয়োগ 1, তুমি দিলেও দিতে পারো না দিলেও কোনো অসুবিধা নেই, রুট করতে রুট, 3 করতে 3, পরিষ্কার। এইবার দেখো তুমি বলবে এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। তাহলে এইটা দেখো, এটা কি আমরা বিয়োগ যোগ করতে পারবো, করতে পারবো না, কেন, এটা √5, এটা √3, তাহলে এইটাই কিন্তু উত্তর। আমার কার মান দরকার ছিল, এক্স এ, তাহলে কত যোগ করতে হবে, √5 - √3 যোগ করতে হবে, তাহলে বোঝা গেল। তাহলে এটা, তাহলে এর পরেরটাই যাওয়া যাবে, এটা মুছে দিলাম। কিন্তু 6-এর বিদ্যাকটা লিখে নিলাম, কি বলছে পড়া যাক। 7 - √3 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 + √3 হবে নির্ণয় করে। তাহলে আমরা মনে মনে কি ধরে নেব, এক্স বিয়োগ করতে হবে, তাই তো। তাহলে লিখে দেবে, মনেই করি এক্স বিয়োগ করতে হবে, আমি কিন্তু আর লিখছি না, পরিষ্কার। তাহলে আমরা এইটার থেকে কি করবো, এক্স বিয়োগ করবো, তাহলে তাই লিখি। তাহলে প্রথমে এটা লিখবো, তাহলে কি 7 বিয়োগ √3 লিখলাম। ওটা কিন্তু লিখতে হবে, মনে করি এক্স কি করতে হবে, বিয়োগ করতে হবে। আমি এটা করতে এটা লিখলাম। এবার এর থেকে এক্স কি করবে বলছে, তুমি বিয়োগ, তাহলে কি লিখবো, বিয়োগ এক্স, পরিষ্কার। তাহলে তাই লিখলাম। এবার এইটা তো আমরা পাবো বলছে, কিন্তু এইটাই প্রশ্ন বলে দিয়েছে 3 + √3, তাই তো। আমরা কি বিয়োগ করতে হবে জানি না, তো ওই জন্য আমরা কি ধরলাম, এক্স। তাহলে এইটার থেকে আমরা কি বিয়োগ করলাম, এক্স, তাহলে এইটার থেকে আমরা এক্স বিয়োগ করলাম। তাহলে এইটাই প্রশ্নে বলে দিয়েছে কত, 3 + √3, তাহলে এইটা সমান সমান কত, 3 + √3 লিখলাম, ও সরি √3 হবে, পরিষ্কার লিখলাম। একদম সিম্পল জিনিস, মানে এইটার থেকে আমরা এক্স এই বিয়োগ করলাম, আর এইটা যা পাবো আমরা বলছে প্রশ্ন বলে দিয়ে, তাহলে এইটা, তাহলে এই দুটো কি হবে, সেম হবে মানে সমান, তাই লিখলাম। তাহলে এইবার দেখো এখান থেকে আমার কার মান বার করতে হবে, এক্স এর মান, সিম্পল জিনিস। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হবে, সমান সমান, কিন্তু সমান সমান হবে না অলরেডি, কেন, অলরেডি সমান সমান আসবে, তাহলে কি দিতে হবে, তীর চিহ্ন দিতে হবে, অথবা কি দিতে হবে, বা লিখতে হবে, তাই তো। তাহলে আমার কার মান দরকার, এক্স এর, তাহলে এইটার আমি শুধু এ সাইডে রাখবো, আর এই দুটো কোন সাইডে পাঠিয়ে দেবো, এ সাইডে পাঠাও, তাই তো। এক্স আমার শুধু এক্স এর মান দরকার, তাহলে এটাও এই সাইডে রাখা যাবে না, এটাও সাইডে রাখা, এটাও এই সাইডে রাখা যাবে না, তাহলে ও সাইডে পাঠিয়ে দেবো। দেখো কি লেখা যায়, বিয়োগ করতে বিয়োগ, এক্স করতে এক্স, চিহ্ন সমেত কিন্তু লিখতে হবে, বিয়োগ করতে বিয়োগ, এক্স করতে এক্স, সমান সমান করতে সমান সমান, যা আছে তাই, 3 করতে 3, যোগ করতে যোগ, √3 করতে √3, পরিষ্কার। এবার দেখো এই সাইডে এই দুটো রাখা যাচ্ছে না, তাহলে কোন দিকে পাঠাবো, ওই দিকে। তাহলে এই সাথের চিহ্ন কি, প্লাস, কিছু নেই মানে কি প্লাস, তাহলে এই এ সাইডে কি প্লাস, তাহলে ও সাইডে গেলে কি হবে, মাইনাস দিলাম। উল্টো হবে সবসময়, এ সাইডে প্লাস থাকলে ও সাইডে মাইনাস। এবার দেখো এটা নোয়া হয়ে গেছে, তাহলে এটা নেই, তাহলে তারপরে কি আছে, বিয়োগ √3, তাহলে এর চিহ্ন কি, বিয়োগ, তাহলে ও সাইডে গেলে কি হবে, যোগ, তাহলে যোগ, উল্টো হবে, তার মানে এর চিহ্ন কি, বিয়োগ, তাহলে ও সাইডে গেলে কি হবে, যোগ, তাহলে যোগ √3 লিখলাম। এবার দেখো তাহলে আর কিছু নেই, এ সাইডে নেওয়ার মতো, সব তো নিয়ে নিয়েছি, তাহলে এর থেকে পরের লাইনে যেতে গেলে আবার এই তীর চিহ্ন দিতে হবে, মাইনাস করতে মাইনাস, এক্স করতে এক্স, সমান সমান করতে সমান সমান। এইবার দেখো এখানে কোন দুটো জিনিস আছে, তুমি কিন্তু এইটার এটা যোগ করতে পারবে না, কেন, এটা 3 আর এটা √3, দুটো কিন্তু আলাদা জিনিস। তাহলে এখানে সেম জিনিস কোনটা, মানে একই রকম কোনটা, মানে যোগ করা যায় কোনটা, 3 আর এই 7, এই দুটো জিনিস আগে। তাহলে একই যখন আমি পাশাপাশি নিয়ে আসি, তাহলে কি লিখবো, 3 করতে 3। এবার আমি বলেছিলাম তোমাকে চিহ্ন সমেত তুলতে হবে, 3 করতে 3। এবার এই চিহ্ন কি, বিয়োগ 7, তাহলে লিখে দাও, 3 করতে 3,
বিয়োগ করতে বিয়োগ, 7 করতে 7, তাহলে পাশে কোনগুলো পড়ে আছে? এইটা পড়ে আছে আর এইটা, এই দুটো তো অলরেডি আমি নিয়ে নিয়েছি, তাহলে কি পড়ে আছে? এইটা আর এইটা। দেখে দেখে লিখো, যোগ করতে যোগ, রুট করতে রুট, 3 করতে 3, তাহলে এইটা হয়ে গেছে। আর কোনটা? যোগ করতে যোগ, রুট করতে রুট, 3 করতে 3, এইটা তো অলরেডি আমি নিয়ে এসেছি, তাহলে এটা দুয়ার মানে আমি পরিষ্কার। তাহলে দেখো তারপরে কি লিখবো? এরপর আর কিছু নেই, তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে তীর চিহ্ন দেবো এখানে, কেন? সমান সমান অলরেডি আছে। তাহলে বিয়োগ করতে বিয়োগ, এক্স করতে এক্স, সমান সমান করতে সমান সমান। এইবার দেখো এই দুটো কি করতে বলছে? বিয়োগ করতে বলছে, তাই তো? 3 থেকে 7 বাদ দিলে কথা হয়, 3 থেকে 7 বাদ দেওয়া যায় না, 7 থেকে 3 বাদ দেবো। তাহলে 7 থেকে 3 বাদ দিলে কথা হয় 4 দিলাম। এবার এখানে দেখো এর আগে কিছু নেই মানে কি? যোগ। তাহলে দেখো দুটো সংখ্যার চিহ্ন আলাদা, তাহলে আলাদা হলে আমরা বিয়োগ করতে হয় জানি, পরিষ্কার। তাই করলাম। তাহলে 7 থেকে 3 বাদ দিলে কথা হয় 4, আর কি? বড় সংখ্যার চিহ্ন বসে, তাহলে এখানে বড় কোনটা? 7, তাহলে এর চিহ্ন কি? বিয়োগ, তাই দেবো। তাহলে কত দূর হয়ে গেছে আমার? এই পর্যন্ত, তাই তো? তাহলে এইবার দেখো এইটা আর এইটা একই জিনিস, তাই তো? তাহলে এইটা আর এইটা আমাকে কি করতে বলছে? চিহ্ন হিসেবে দেখতে হবে। এর আগেও কি চিহ্ন? যোগ, এর আগেও কি? যোগ। তাহলে দুটো একই চিহ্ন, তাহলে একই চিহ্ন হলে কি করবো? আমরা যোগ করব আর সেই চিহ্ন বসবে। তাহলে এইবার দেখো এর আগে কিছু নেই মানে আমরা কত ধরতে পারি? 1। এর আগে কিছু নেই মানে কত ধরতে পারি? 1। তাহলে এই দুটো একই চিহ্ন মানে আমরা কি করবো? যোগ। তাহলে আমি তোমাদের বলেছিলাম এরকম রুটের মধ্যে থাকলে মনে মনে বাদ দেবে। তাহলে এই দুটো একই চিহ্ন, তাহলে আমরা কি করবো? যোগ। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2 লিখলাম। আর পাশে কি বাদ দিলাম আমি? √3, তাহলে বাদ দিলাম যেটা সেটা লিখবো। এবার দেখো দুটো একই চিহ্ন হলে আমি বারবার বলছি যোগ করতে হয় আর কি সেই চিহ্ন বসে, সেই চিহ্ন মানে এখানে কি বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে? এখানে যোগ। তাহলে এখানে কি হবে? মাঝখানে যোগ লিখলাম, পরিষ্কার। এইবার দেখো এরপরে আর কিছু পড়ে আসেন নেই, এইগুলো কিন্তু তোমরা বোঝো আশা করি। তার মানে 1 আর 1 যোগ করলে কত হয়? 2, আর পাশে কি হবে? √3 লিখলাম। এইবার দেখো আমার তো শুধু এক্স এর মান দরকার, মাইনাস তো এক্স দরকার নেই, তাহলে এই মাইনাসটা আমার এখান থেকে হটাতে হবে, পরিষ্কার। আমার শুধু তো এক্স দরকার, এই তো এক্সই দরকার, তাহলে আমার মাইনাস এক্স দরকার নেই, তাহলে এই মাইনাসটা আমি হটাবো। কিভাবে হটানো যায় দেখো? তীর চিহ্ন করতে তীর চিহ্ন, বিয়োগ করতে বিয়োগ, এক্স করতে এক্স, সমান সমান করতে সমান সমান। এই সাইডটা আমি কি কমন নেবো? মাইনাস কমন নেবো। কেন? এই মাইনাসটা হটাতে হবে। তাহলে মাইনাস কমন নিলে দেখো কি হয়? তাহলে আমি মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে মাইনাস কমন নিলে মনে রাখবে চিহ্ন সব উল্টে যাবে। তাহলে এখানে দেখো এই মাইনাস যদি আমি নিয়ে নিই তাহলে কি পড়ে আছে? শুধু 4 করতে 4। এই মাইনাস যদি আমি নিয়ে নিই তাহলে কি পড়ে আছে? শুধু প্রথমটা 4 লিখলাম। এবার আমি তোমাকে কি বললাম? মাইনাস নিয়ে নিলে চিহ্ন সব উল্টে যাবে, তাহলে এর চিহ্ন মাইনাস ছিল, তাহলে এখানে কি হবে? প্লাস দিলাম। দিলেও দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। এইবার এই মাইনাস কমন নিয়ে দিই, তাহলে এর চিহ্ন কি ছিল? প্লাস, তাহলে এখানে কি হবে? মাইনাস। 2 করতে 2, √3 করতে √3, পরিষ্কার। ব্র্যাকেট বন্ধ, কেন? এরপর আর কিছু নেই। তুমি মনে রাখবে মাইনাস কমন নিলে চিহ্ন সব ঘুরে যাবে, মানে উল্টো হয়ে যাবে। 4-এর চিহ্ন কি ছিল? মাইনাস, তাহলে কি হয়ে গেল? প্লাস। এর চিহ্ন কি ছিল? প্লাস, তাহলে কি হয়ে গেল? মাইনাস, পরিষ্কার। এইবার দেখো মাইনাস কমন নিলাম কেন? কারণ দু সাইডে মাইনাস মাইনাস কেটে দেওয়া যায়, তাহলে এই টাইমে মুছে দিতে পারি পরের লাইনে, পরিষ্কার। তাহলে কত? যোগ চিহ্ন থাকলে দিলেও হয়, না দিলেও হয়। তাহলে 4 - 2 √3 কি করতে হবে? বিয়োগ করতে হবে, সিম্পল জিনিস। তাহলে কিন্তু এখানে কিছু নেই, শুধু এই কিন্তু সরল করাটাই কিন্তু একটু বুঝতে অসুবিধা হতে পারে। একবার দুবার করবে, আশা করি অসুবিধা হবে। তাহলে সিদ্ধ দাগে যাওয়া যাবে, এটা মুছে দিলাম। 6-এর সিদ্ধ দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে? এইটা মানে 2 + √3, 3 + √3 + √5 এবং 2 + √7 এর যোগফল লিখি, তাই তো? যোগফল মানে আমার কি করতে বলছে? যোগ করতে বলছে। তাহলে এইটা এইটা আর এইটা আমরা সব কি করবো? যোগ করবো। তাহলে লিখি। তাহলে কি লিখবো? প্রথমে যা আছে তাই, 2 করতে 2, যোগ করতে যোগ, √3 করতে √3, পরিষ্কার। তাহলে দেখো এখানে সিম্পল জিনিস, যা আছে তাই। এটা করতে এটা লিখলাম। আর ব্র্যাকেট দিতে হয় বড় জিনিস হলে, তোমরা জানো এটা। প্রথমে এটা করতে এটা বড় জিনিস বলে ব্র্যাকেট, তারপর কি করতে বলছে? আমার যোগ। তাহলে এখানে কি দেবো? যোগ। তারপর কি লিখবো? এইটা, তাই তো? তাহলে এই লিখবো √3। তাহলে এটাও বড় জিনিস, তাহলে এটাও কি ব্র্যাকেটের মধ্যে। একইভাবে এটাও লিখবো। এবার এইটা কি করতে বলছে? যোগ করতে বলছে, তাহলে এখানে কি হবে? যোগ, পরিষ্কার। এবার দেখো পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে? সমান সমান দিতে হবে, তোমরা জানো। তাহলে ব্র্যাকেট গুলো আমি খুলি। তাহলে 2 করতে 2, যোগ করতে যোগ, রুট করতে রুট, 3 করতে 3, যোগ করতে যোগ, রুট করতে রুট, 3 করতে 3, যোগ করতে যোগ, রুট করতে রুট, 5 করতে 5, যোগ করতে যোগ, 2 করতে 2, যোগ করতে যোগ, রুট করতে রুট, 7 করতে 7 লিখলাম। এরপর আর কিছু নেই, এই পর্যন্ত শেষ, বোঝা গেল? এইবার দেখো এখানে কিন্তু সেম জিনিস বুঝতে হবে। দেখো এখানে এইটা আর এইটা সেম জিনিস, তাহলে এইগুলো যোগ বিয়োগ করা যাবে। আর কোনটা সেম? এইটা আর এইটা একই জিনিস, তাই তো? 2 আর 2 আমরা যোগ বিয়োগ করতে পারি। এইটা রুটের মধ্যে একই জিনিস কিন্তু না থাকলে যোগ বিয়োগ করা যাবে না, পরিষ্কার। তাহলে এইটা আর এইটা আমরা যোগ বিয়োগ করতে পারি। তাহলে দেখো একটু সাজিয়ে নেই পরের লাইনে।
সমান সমান দিলাম, এক লাইন থেকে আরেক লাইন আসতে হবে। তাহলে সেম জিনিস কোনটা, এইটা আর কোনটা, এইটা। তাহলে আমি পাশাপাশি লিখবো চিহ্ন সমান, 2 করতে 2, আর এর পাশে কোনটা লিখবো, এইটা। তাহলে কি এর চিহ্ন, যোগ 2। তাহলে লিখে নিই, একটু সাজাচ্ছি আমি পরিষ্কার। এইবার কোনটা লিখবো, আমি এইটার এটা নিয়ে নিয়েছি, তাহলে তাই তো। তাহলে এরপরে কোনটা, এইটা। তাহলে দেখে দেখে লিখবো যোগ √10, এইটা করতে এইটা লিখলাম। এইবার দেখো এইটা তো লিখলাম, আর পাশে কোনটা লিখবো, যোগ করতে যোগ। দেখো আর কি লিখবো, যোগ করতে যোগ, √10 করতে √10, আর কি পড়ে আছে পাশে, যোগ করতে যোগ, √5 করতে √5। এটা তো অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে এটা দেবো না। এটা করতে এটা নিয়ে নিয়েছি, তাহলে এটা লিখবো না। তাহলে যোগ করতে যোগ, √7 করতে √7। এরপরের লাইনের থেকে কি হবে তোমরা জানো, সমান সমান দিতে হবে। এই দুটো যোগ করতে বলছে, তাহলে 2 আর 2 4 লিখলাম। এইবার দেখো এখানে কি করতে বলছে, এর আগে কিছু নেই, মানে এটা আর এটা একই জিনিস, তাই তো। তাহলে দুটো কি করতে বলছে, যোগ। তাহলে এখানে 1 ধরতে পারি, আর এখানেও কি ধরতে পারি, 1, তাই তো। তাহলে 1 আর 1 করতে হবে, আমরা বলে দিলাম এখানে একই থাকলে বাদ দিতে পারি মনে মনে। তাহলে 1 আর 1 করতে হবে 2, তাহলে এখানে কত লিখবো, 2 পরিষ্কার। এবার পাশে করতে হবে √10 পরিষ্কার। এইবার দেখো এখানে কি, দুটো চিহ্ন একই, একই হলে তো যোগ করলাম, আর কি সেই চিহ্ন বসে, সেই চিহ্ন মানে কি বোঝাচ্ছে, যোগ। তাহলে এখানে কি বসবে, যোগ দিলাম। এবার তারপর দেখো এই দুটো যোগ বিয়োগ করা যায়, করা যায় না, তাহলে যা আছে তাই। তাহলে যোগ করতে যোগ, √5 করতে √5, যোগ করতে যোগ, √7 করতে √7 পরিষ্কার। এই লাইনটা হয়তো একটু গন্ডগোল হতে পারে, আরেকবার বলে দিচ্ছি, 2 করতে 2, এই 2 করতে 2, তাই তো। তাহলে আমি এইটা নিয়ে নিলে এরপরে কি আসবে, দেখে দেখে দেখো, যোগ করতে যোগ, √10 করতে √10, তারপর কি যোগ করতে যোগ, √10 করতে √10, যোগ করতে যোগ, √5 করতে √5। এইবার এর পরে কি এইটা হতো, কিন্তু এইটা অলরেডি আমি এখানে নিয়ে এসেছি, তাহলে এটা আর হবে না। তাহলে এটা বাদ দিলে কি, যোগ করতে যোগ, √ করতে √ 7 করতে 7। এইবার তারপর থেকে তুমি জানো পরিষ্কার, এইগুলো যেন কাটবে না, তোমার বোঝানোর সুবিধার্থে বললাম। তাহলে এইটাই কিন্তু উত্তর, পরিষ্কার বোঝা গেল, একদম সিম্পল নিয়ম। তাহলে এটা বোঝা গেল, তাহলে দিক দেখে যাওয়া যাবে, এটা মুছে দিলাম। 6 দিয়ে অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, এইটা থেকে এইটা কি করতে বলছে, বিয়োগ করে। তাহলে বিয়োগ করতে বলছে, তাহলে আমি প্রথমে লিখি 10 বিয়োগ √11 লিখলাম। এইটা লিখবো আর এইটা লিখবো, তাহলে -5 যোগ 3√11, তাই তো লিখলাম। এবার এই দুটো কি করতে বলছে, বিয়োগ করতে বলছে, তাহলে এখানে কি দেবো, বিয়োগ। যদি যোগ করতে বলতো তাহলে এখানে কি দিতাম, যোগ। সিম্পল জিনিস। এবার দেখো পরের লাইনে ব্র্যাকেট তুলতে হবে, তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কি দিতে হবে, সমান সমান 10 করতে 10, বিয়োগ করতে বিয়োগ, √ করতে √11 করতে 11। এইবার দেখো এখানে কিন্তু এই ব্যাপার আছে, যখন চিহ্ন তুলতে হবে, তাই তো, মানে এই ব্র্যাকেট তুলতে হবে। তাহলে দেখো প্রথমে আমি এক এক করে নিই, প্রথমে এইটা বাদ দিচ্ছি। তাহলে দেখো মাইনাস আর এই মাইনাস, মাইনাস আর মাইনাস কি হবে, প্লাস, মাইনাস মাইনাস কি হলো, প্লাস। তারপর কি 5 করতে 5 দিলাম। এই জায়গাটাই কিন্তু গন্ডগোল হতে পারে, ওই জন্য আমি বোঝাচ্ছি। দেখো মাইনাস আর এই মাইনাস কি, প্লাস, 5 করতে 5 পরিষ্কার। তাহলে দেখো এটা আমার নো হয়ে গেছে, তাহলে মনে মনে এটা আমি মুছে দেবো, মানে ওটা আর নেই, তাহলে এটা বাদ। বোঝার সুবিধার্থে কিন্তু কেটে দিলাম, এমনি বাদ না। তাহলে এটা হয়ে গেছে। এবার এরপরে কোনটা, এইটা। তাহলে এর সাথে কান নেবো, এর মাইনাস প্লাস, মাইনাস প্লাস, মাইনাস প্লাস কি হয়, মাইনাস লিখলাম। কি পড়ে আছে, 3 করতে 3, √ করতে √11 করতে 11 পরিষ্কার। এরপরে তোমার কাজ কি, সাজানো কাজ, আর কিছু নেই। দেখো এটা আর এটা একই রকম, তাহলে পাশাপাশি নিয়ে আসবো, তাহলে সমান দিতে হবে। এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে 10 করতে 10। এইবার দেখো 10 করতে 10 লিখবো। এইবার দেখো এটার পাশে নিয়ে আসবো, চিহ্ন সমান কিন্তু তুলতে হবে, তাহলে যোগ 5 নিয়ে লিখে আসলাম। এইবার দেখো এই দুটো নিয়ে নিলে কোনগুলো পড়ে আছে, এইটা পড়ে আছে আর এইটা পড়ে আছে, লিখে দাও দেখে দেখে। লিখে লিখবো বিয়োগ √11, চিহ্ন সমেত কিন্তু লিখতে হবে, এটা দেখতে হবে, বিয়োগ √11 পরিষ্কার। আর কি লিখবো, বিয়োগ 3√11। এরপরের থেকে কি করতে হবে, এরপর আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত। এরপরের থেকে কি করতে হবে তুমি অলরেডি জানো। এই মাইনাসের গন্ডগোলটা কিন্তু হতে পারে, ওই জন্য আমি তোমাদের বোঝালাম ভালো করে। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে সমান সমান। তাহলে দেখো এইটার এটা কি করতে বলছে, 10 আর 5 যোগ করতে বলছে, তাহলে কত হয়, 15 লিখলাম। এইবার এই জায়গাটাই কিন্তু মারাত্মক জায়গা। দেখো এই জায়গাটা আমরা কিছু নেই মানে কি ধরতে পারি, 1 ধরতে পারি। এইবার তুমি দেখো বিয়োগ করা যাবে, অবশ্যই যাবে, কেন, রুটের মধ্যে একই জিনিস। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, রুটের মধ্যে একই না হলে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। তাহলে এখানে দেখো 3 আর 1। এইবার প্রশ্ন হলো যোগ করবো না বিয়োগ করবো, দেখো বিয়োগ, দুটো কি, এটাও বিয়োগ এটাও বিয়োগ, তাহলে দুটো একই চিহ্ন, একই চিহ্ন থাকলে কি করতে হয়, যোগ করতে হয়, আর কি সেই চিহ্ন বসে। এর চিহ্ন বিয়োগ, এর চিহ্ন বিয়োগ, তাহলে দুটো একই চিহ্ন, একই চিহ্ন থাকলে কি করবো, যোগ। তাহলে আমি বলেছিলাম ওই রুটের মধ্যে এটা আমি মনে মনে বাদ দিতে পারি, তো। তাহলে দুটো একই চিহ্ন থাকলে আমরা কি করবো, যোগ। তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়, 3 আর 1 4, আর সেই চিহ্ন বসে, সেই চিহ্ন বলতে এখানে কি বোঝাচ্ছে, বিয়োগ। তাহলে এখানে কি বসবে, বিয়োগ। এইবার দেখো এই দুটো তো যোগ করে 4 হলো, আর পাশে কি পড়েছিল, √11 বসিয়ে দাও।
তাহলে এইটাই উত্তর, এরপর আর কিছু আসেন নেই। তাহলে এই পর্যন্ত শেষ। দেখো এইবার এই তুমি বলবে এই দুটো যোগ বিয়োগ করবো, করবো না কেন, করা যায় না যোগ বিয়োগ, আলাদা জিনিস তো দুটো, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেলো। তাহলে এর দাগ যাওয়া যাবে, এটা মুছে দেবে। তাহলে আমরা কিন্তু এর দাগের অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, -5 প্লাস √7 এবং √7 প্লাস √2 এর যোগফল থেকে 5 প্লাস √2 প্লাস √7 বিয়োগ করে বিয়োগফল লিখি, তাই তো। তাহলে দেখো কি বলছে, এইটা আর এইটা কি করতে বলছে, যোগ করতে বলছে, পরিষ্কার। এবার এই দুটো যোগ করে তার থেকে এইটা কি করতে বলছে, বিয়োগ করতে বলছে। তাহলে আমি আগে লিখি অঙ্কটা কিভাবে লেখা যায়। তাহলে এইটা এইটা আর এইটা আমি লিখি পরস্পর, দেখে দেখি। -5 √7 ব্র্যাকেট দিতে হবে বড় জিনিস যেহেতু। তাহলে এইটা এইটা √7 প্লাস √2 এইটা লিখলাম। আর কোনটা লিখবো, এইটা 5 প্লাস √2 প্লাস √7। এবার দেখো এইটা এইটা আর এইটা কি করতে বলছে, যোগ। তাহলে এইটার এটা কি করবে, যোগ দিয়ে দিলাম, পরিষ্কার। এটা তো যোগ করলাম। এবার তার থেকে এটা কি করতে বলছে, বিয়োগ। তাহলে এখানে কি দেবো, বিয়োগ। সিম্পল জিনিস একদম দিলাম, সিম্পল জিনিস, বোঝা যাবে আশা করি। এইবার তোমার কাছে ব্র্যাকেট হবে। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হবে, সমান সমান। তা দেখো যাহা যেটা মাইনাস করতে মাইনাস, 5 করতে 5, আমি আর বলছি না, যোগ করতে যোগ, রুট করতে রুট, 7 করতে 7। এবার দেখো এই যদি তুমি এইটা খেয়াল রাখবে, যদি ব্র্যাকেটের আগে যোগ চিহ্ন থাকে তাহলে কিন্তু তোমার ওই চিহ্নর কোনো গোলানোর ব্যাপার নেই, যাহা যে তাই বসিয়ে দেবে। এটা কিন্তু মনে রাখবে, যদি ব্র্যাকেটের আগে, এই ব্র্যাকেটের আগে কি চিহ্ন আছে, যোগ, এরকম যদি থাকে যা আছে গড়ে বসিয়ে দেবে। তাহলে দেখো যোগ করতে যোগ, রুট করতে রুট, 7 করতে 7, যোগ করতে যোগ, রুট করতে রুট, 2 করতে 2। কিন্তু এরপরে দেখো মাইনাস, যদি ব্র্যাকেটের আগে এরকম যোগ থাকে তাহলে আমি কিন্তু ভাববো না, কিন্তু যদি মাইনাস থাকে তখন কিন্তু ভাবতে হবে। তাহলে দেখো মাইনাস থাকলে আমরা কি করতে পারি, একটা একটা করে নিই। দেখো এখানে মাইনাস কত, 5, লেখো দেখে দেখে। প্রথমে ওই দুটো বাদ দিলাম, তাহলে কি -5 লিখলাম। তাহলে এটা আমার হয়ে গেছে, তাহলে বাদ। মাইনাস প্লাস কি হয়, মাইনাস, তাহলে কি হচ্ছে, একটা একটা করে হটায়, মাইনাস প্লাস মাইনাস, তারপর কি √2 লিখলাম। তাহলে এটা হয়ে গেছে বাদ। তারপরে কি, এর সাথে এর, তাই তো। তাহলে মাইনাস, তারপরে কি প্লাস, মাইনাস প্লাস কি মাইনাস দিলাম। তারপরে কি পড়ে আছে, √7। সিম্পল জিনিস একদম। তাহলে তুমি খেয়াল রাখবে, শুধু ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে একটু চিহ্নটা আমার খেয়াল রাখতে হবে, আর যদি যোগ থাকে তাহলে যাহা যেতে হয়, আমার কোনো মাথা ব্যথা নেই, যাহা যেতে হয়। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হবে, সমান সমান। এইবার জানো এরপরে কি তোমার সাজানো কাজ। তাহলে দেখো এটা আর কোনটা, এটা, তাহলে পাশাপাশি নিয়ে আসি, আমি একটু সাজিয়ে নিই। তাহলে -5 দেখে দেখে, আর চিহ্ন সমান তুলতে হবে, -5 নিয়ে আসলাম। আর কোনটা সেম এখানে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে সেম কোনটা, এইটা আর কোনটা, আর কোনটা এইটা, আর কোনটা এইটা। কেন কেন এটা সেম, দেখো √7 একই জিনিস। তাহলে আমি লিখে রাখি, তাহলে দেখে দেখে লিখবো, একদম চিহ্ন সমান। রুট যোগ করতে যোগ, যাহা সেটা, √7 করতে √7, যোগ করতে যোগ, √7 করতে √7, আর কোনটা 8 -√7 লিখলাম। তাহলে এইগুলো নিয়ে নিয়ে যা, আর কি পড়ে আছে, এইটা পড়ে আছে, আর এইটা। তাহলে দেখে দেখে লিখবো। তাহলে কি লিখবো, যোগ √2, তারপর কি বিয়োগ √2। বারবার কিন্তু বলছে চিহ্ন সময় তুলতে হবে, পরিষ্কার। এইবার দেখো একটু কাটাকুটি করা যায় কিনা দেখি। এটা আর এটা একই জিনিস, এর চিহ্ন বিয়োগ, এর চিহ্ন প্লাস, যোগ। তাহলে কেটে দিই, এর চিহ্ন বিয়োগ, √7, এর চিহ্ন বিয়োগ, এর চিহ্ন কি যোগ, তাহলে একই জিনিস। তাহলে কেটে দিই, তাহলে কি কেটে গেল সব। তাহলে বোঝার সুবিধার্থে কিন্তু কেটে দিলাম, পরিষ্কার। তাহলে এক লাইন থেকে আরেক লাইন আসতে গেলে কি দিতে হয়, সমান সমান। এইবার দেখো এই দুটো কি করতে বলছে, ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে। দুটো চিহ্ন একই, একই চিহ্ন হলে কি করতে হবে, যোগ করতে হয়, আর কি সেই চিহ্ন বসে। তাহলে 5 আর 5 যোগ করলে কত হয়, 10, আর সেই চিহ্ন বসে বলতে এখানে কি, বিয়োগ। তাহলে এখানে কি বসবে, বিয়োগ, পরিষ্কার। দুটো চিহ্ন একই হলে যোগ হয়, আর সেই চিহ্ন বসে, সেই চিহ্ন বলতে বিয়োগ, পরিষ্কার। এইবার দেখো তাহলে আমার এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি, যোগ করতে যোগ, রুট করতে রুট, 7 করতে 7, পরিষ্কার। আর এইগুলো তো অলরেডি সব কেটে গেছে, তাহলে ওইগুলো আর নেই। তাহলে এইটাই কিন্তু উত্তর, পরিষ্কার। এইসব অঙ্কগুলো কিন্তু এমনি আসে না, ওই সরল করে যেগুলো ছিল ওইগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে এফ এর দ্বারা যাওয়া যাবে, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু এফ এর দ্বারা অঙ্কটা লিখে নিলাম। কি বলছে, দুটি দ্বিঘাত করণে লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। তাহলে এই সমষ্টি মানে কিন্তু আগে বুঝতে হবে, এই সমষ্টি মানে কি, আমরা জানি যোগফল, আর অন্তর মানে বিয়োগফল, মনে থাকবে। তাহলে এই সমষ্টি মানে কি, যোগফল। তাহলে দুটো দ্বিঘাত করণে লিখতে হবে যাদের যোগ করলে আমরা কি পাবো, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে এক কথায় তুমি মনে রাখবে, রুট থাকবে না তাতে কোথাও, পরিষ্কার। দ্বিঘাতকরণে মানে কি, রুটের অঙ্ক, কিন্তু আমাদের আনতে বলেছে এমন কিছু যাতে রুট থাকবে না। তাহলে দেখো কিভাবে লেখা যায়, একটু ভেবে দেখো।
আমি প্রথমটা নিলাম ইচ্ছা মতো 2√5, আমি কিন্তু অন্যও নিতে পারতাম, ইচ্ছা মতো নিলাম 2 যোগ √5 নিলাম ইচ্ছা মতো। এইবার দেখো এই একটা নিলাম আর একটা নেবো, আমার কি রুটটা কাটতে হবে, তাহলে রুট কাটতে গেলে এটা যা আছে তাই নেবো, কিন্তু শুধু আমার কি দরকার নেই, এটা কি নিতে বলছে মূলত সংখ্যা, তাহলে আমার কি রুটটা রাখলে হবে না, তাই তো। তাহলে রুটটা যদি আমি কাটতে চাই এর চিহ্ন কি যোগ, তাহলে আমার কি উল্টো চিহ্ন নিতে হবে, কেন মাইনাস আর প্লাস কেটে যাবে। পরিষ্কার বুঝতে পারো, যখন তোমরা অনুবন্ধীকরণ করবে তখন এইগুলো আরো ক্লিয়ার হবে, তোমার ধারণা পরিষ্কার হবে। আমি প্রথমটা দ্বিঘাতকরণটা কি নিলাম 2 যোগ √5 পরিষ্কার, আর পরেরটা কি নিলাম 2 বিয়োগ √5। কেন নিলাম দেখো, এখানে আমার বলছে মূলদ সংখ্যা, প্রথমটা দ্বিঘাতকরণী এটাও দ্বিঘাতকরণী, তাহলে এদের দুটো যোগ করে আমার কি আনতে হবে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা মানে কি, সেখানে কোনো রুট থাকবে না। তাহলে দেখো এই দুটো যদি আমি যোগ করি, এই দুটো যদি আমি যোগ করি, তাহলে দেখো এটাও √5 এটাও √5, কিন্তু এর চিহ্ন মাইনাস আর এর চিহ্ন কি প্লাস, তাহলে দুটো কেটে যায়, তাহলে রুট আমার থাকছে অঙ্কে নেই, তাহলে 2 আর 2 যোগ করলে কত হচ্ছে 4। তাহলে এটা কি 4টা কি একটা মূলদ সংখ্যা। পরিষ্কার, সিম্পল জিনিস, হ্যাঁ কি না। বলছে দুটো দ্বিঘাতকরণ লিখে যাদের সমষ্টি মূলত সংখ্যা, তাহলে আমি প্রথমটা নিলাম 2 যোগ √5, এটা একটা কি দ্বিঘাতকরণী, রুট থাকলে সেটা কি দ্বিঘাতকরণী। যদিও বা একটু পরে তোমরা জানবে যে রুট থাকলেও দ্বিঘাতকরণী হয় না, তবে বোঝার সুবিধার্থে এটাই ধরে নাও। তাহলে আমি প্রথমটা লিখলাম 2 যোগ √5, এটা একটা দ্বিঘাতকরণী। পরেরটা লিখলাম 2 বিয়োগ √5, কেন বিয়োগ নিলাম এখানে, আমার কি আনতে বলছে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যায় মনে রাখবে রুট আসবে না, তাহলে এই রুটটা আমার জোর করে কাটতে হবে, তাহলে এর চিহ্ন কি √5, তাহলে ওই √5 একই নিলাম, তাহলে প্লাস নিলাম এখানে, তাহলে এখানে কি নেবো মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস কেটে যায় আমরা জানি, তাহলে এই দুটো যোগ করলে কি হচ্ছে এটা +5 আর এটা -5, তাহলে দুটো কেটে যাচ্ছে, একই জিনিস চিহ্ন আলাদা কেটে যায়, 2 আর 2 যোগ করলে কত 4, তাহলে এটা কি মূলদ সংখ্যা 4 একটা, তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে একটা হবে 2 + √5, একটা হবে 2 - √5, এরকম উদাহরণ অনেক কিন্তু হতে পারে, 2 + √7 হতে পারে, 2 - √7 হতে পারে, কেন হবে দেখো এখানে দুটো যোগ করে দেখো, এটা কেটে যায়, 2 আর 2 4, এখানে 3ও নিতে পারো, কোনো যায় আসে না। পরিষ্কার, একটা বুঝে গেলে তোমরা সব নিজের থেকে করতে পারো। পরিষ্কার, তাহলে এটা বোঝা গেল। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি কোনো অঙ্কে অসুবিধায় নির্দ্বিধায় জিজ্ঞাসা করবেন, আমি যত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, আর তোমাদের রেসপন্সের উপরে নির্ভর করছে আগামী ভিডিওগুলো কবে কবে আসবে। আর তোমরা কোন বিষয়ের উপরে ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমার একটু করতে সুবিধা হবে। পরিষ্কার, আর তোমরা যদি ভৌত বিজ্ঞানের উপরেও চাও যে ওখানে মানে সমস্যার সমাধান করতে হবে, গাণিতিক সমস্যার সমাধান ভৌত বিজ্ঞানে, ধর ওই যেসব আলোর চ্যাপ্টারগুলো আছে ওইগুলো যদি করতে চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে, আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত, ওই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।